আচ্ছা। তা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। আচ্ছা। তো আসলে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার জন্য আমাকে নাম্বারটা দিয়েছে। ওই কোন বিশেষ করে এই আমি আহমদি এসেছি যে বিষয়টাই। জি, জি। আচ্ছা আচ্ছা, আমার কিছু কোশ্চেন ছিল, তো সেই কোশ্চেনের জবাব কিন্তু ভালো পাইনি। আচ্ছা, আপনার কি কোশ্চেন ছিল, একটু জবাব পাননি বলেন। যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছে আসমানে, এইটা কোথায় আছে আমি এটা পাচ্ছি না। আচ্ছা, আপনার আগে একটা কথা, যে নবী ঈসা আলাইহিস সালাম তিনি যে মৃত্যুবরণ করেছে, হুম, হ্যাঁ, হুম, এটা আমরা জানি এটা খ্রিস্টানদের দাবি। এবং হ্যাঁ, নবী ঈসা তথা জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের ভাষাতে তিনি যে মৃত্যুবরণ করেছে এটা সম্পূর্ণরূপে এটা খ্রিস্টানদের দাবি। হ্যাঁ ভাই। কিন্তু আমাদের আহমদিরা তো বলে যে ঈসা সালাম মারা গেছে। না, না, প্রথম এই দাবি যারা করে মুসলিম উম্মার মধ্যে, তো না, এটা আগে থেকেই দাবি আছে যে খ্রিস্টানরা একদম একনিষ্ঠ চিত্তে তারা দাবি করে যে যীশু খ্রিস্ট তথা ঈসা নবী তিনি মৃত্যুবরণ করেছেন। হুম, এবং সেটা। তাদের যে প্রচলিত যে বাইবেল আছে নিউ টেস্টামেন্ট, এখানে একাধিক জায়গায় আলোচনা করা আছে যে ঈসা মৃত্যুবরণ করেছে। আর আমার জানা মতে 1400 বছরের ইতিহাসে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানির আগে কেউ এ দাবি করেনি যে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছে। এটা প্রথম দাবি যেটা, সেটা মূলত আপনার এই মাত্র 1908-এ তো গোলাম মির্জা আহমেদ মৃত্যুবরণ করেছে। হ্যাঁ হ্যাঁ তো মাত্র 100 বছর 110 বছর হলো এই দাবির, তার আগে কেউ এই দাবি করেনি। না। হ্যাঁ। তো আমার আমার প্রথম প্রশ্ন থাকবে এটাই যে ভাই, এই 1400 বছর ইতিহাসে কেউ দাবি করলো না, তথা 1300 বছর জ্ঞাত হয়ে গেল, কেউ দাবি করলেন না, তো তারা কি সকলে ভুল ছিল? দেখো ঈসা মানে মোহাম্মদ সাল্লাম বলে গেছেন এই কথা যে 1400 মানে যখন ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী কিন্তু এই ইমানটা আসমানে উঠে যাবে, আসমান থেকে আর ফের ইমাম মেহেদী একমাত্র সে আসমান থেকে টেনে হিঁচড়ে নিচে আনবে। এ কথা কেন বলেছে? আচ্ছা ভাই, আপনি অত দূর নয়, আমার কথা আপনি বুঝতে পারেননি। যে আল্লাহ না রাসূলের এটা জন্ম, আমি বলছি না, ও আমি বলছি একটু না, আমি শেষ বুঝতে করি, পেরেছি। আমার প্রশ্নটা বোঝেননি আপনি, না আপনি এই কথা বলতেন না। আমার প্রশ্ন ছিল এটা যে 1400 বছর ইতিহাসে গোলাম মির্জা মাত্র 100 বছর আগে এই দাবি করলেন যে ঈসা মৃত্যুবরণ করেছে, অথচ আল্লাহ রসুলের জামানাতে, তারপরের জামানা মানে সাহাবীদের জামানা, তাবেইনের জামানা, চার মাযহাব তথা ইমামদের জামানা, তারপর ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এদের জামানা, এইভাবে যেগুলোকে আল্লাহ রসুল নিজে বলেছে যে মানে খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। হুম এই হুম হুম। তিনটে প্রজন্ম তারা এই বিশ্বাস কখনোই করেনি যে ঈসা নবী তিনি মৃত্যুবরণ করেছে, বরং অজস্র হাদিস এবং সাহাবীদের মতামত আছে, তারা বলেছে না, নবী ঈসাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, তার মৃত্যু হয়নি। আসমানে তুলে নিয়েছে এটা হাদিসই রয়েছে। আসমানে নাই, আসমানে তুলেছে এ কথা লেখা নেই হাদিসে। হাদিসে রয়েছে যে উনি আসবেন আবার মানে আরে দুনিয়াতে ভাই, আপনি ভালো করে দেখেন। আচ্ছা আমি কি বিশেষ বলছি করে শোনো, আমি যে শুনেন, কোরআন। আমি একটু কথা বলি ভাই, তারপর আপনি বলবেন, আপনাকে আমি 10 মিনিট আচ্ছা সময় আচ্ছা দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো আমার দাবি হচ্ছে যে এই যে সাহাবীদের পিরিয়ড, তাবেঈদের পিরিয়ড, তারপরে পিরিয়ড এইভাবে চলছে, তো ভাই সাহাবীরাই এটা বুঝলো না, গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী বুঝে নিলেন অথবা অন্য কেউ বুঝে নিলেন, এটা হয় কিভাবে বলেন এবার। বলছি যে কোরআনে যে জিনিস বলা রয়েছে, মানে স্পষ্ট ভাবে বলা আছে যে ঈসা মারা গেছে, তাহলে হাদিসে তোমার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, প্রথম কথা আপনার দাবি তার মানে যে কোরআনে লেখা আছে যে হুম, নবী ঈসা মৃত্যুবরণ করেছে, হ্যাঁ তাহলে হাদিসে যাওয়ার দরকার কি? মানে কোরআন যেহেতু ক্লিয়ার, সেহেতু হাদিসে যাবেন না, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা ভাই, বলুন তো কোরআনে এই যে মানে আর্গুমেন্ট পেশ করলেন, এটা কতটা যুক্তিযুক্ত? আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 10 সেকেন্ডের জন্য, ধরে নিলাম কোরআনে এরকম কথা নাই, আমি জানি, এবং আপনি দাবি করলেন, তো তারপরে যদি বলি ভাই কোরআনে থাকলে হাদিসে যেতে হবে না, এটা কে বলেছে আপনাকে? এই কথা কোথায় লেখা আছে? দেখো, কোরআনে তো স্পষ্ট ভাবে বলে দিয়েছি, স্পষ্ট ভাবে যে ঈসা মারা গেছে। আরে ভাই, ওটা তো হলো যে আপনি প্রথম দ্বিতীয় একটা যুক্তি পেশ করলেন। আপনাকে আমি 50-এর অধিক হাদিস দেখাবো যে ঈসাকে আল্লাহ 6 নম্বর আসমানে তুলে নিয়েছে, এরকম অনেক বর্ণনা আছে, আপনাকে দেখাবো।
যেহেতু হাদিস স্পষ্ট আছে, সাহাবীদের আমল মানে কথা দ্বারা প্রমাণিত আছে, এখন আপনি এই হাদিসগুলোকে সাহাবীদের আমলগুলোকে আপনি ডিনাই করলেন কি দিয়ে, যে কোরআন স্পষ্ট আছে। তো ভাই কোরআন আল্লাহ বলছে যে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দাম, তোমার জন্য মৃত প্রাণী হারাম। তো ভাই আপনারা কাদিয়ানি যারা আছেন তারা মাছ খান, মরা মাছ? মরা মাছ অবশ্য খাই। তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে মরা প্রাণী সমস্ত হারাম। এই বিষয়টা আমি বলতে পারছি না, এই বিষয়টা আমার জানা। আরে ভাই কেন বুঝতে পারবেন? কোরআন সূরা মাইদা আয়াত নাম্বার 3 আল্লাহ বলছেন যে হুরমাত আলাইকুম মাইতাতুম ওয়াদ্দাম, তোমার যে মৃত প্রাণী, শুকরের মাংস, এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। তো আপনি মরা প্রাণীর মধ্যে মরা মাছ কেন খান? কোরআন যখন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তো হাদিসে যাওয়ার দরকার নেই তো ভাই। সেটা আসলে কিন্তু এই বিষয়টা আমার একটু জানা নেই, এই বিষয়টা আমার। আরে ভাই আপনি এখনই কোরআন খোলেন, ভাই এখনই কোরআন খোলেন, দেখেন মৃত প্রাণীকে আল্লাহ হারাম করেছে। তাহলে আপনাকে আজকে থেকে ফতোয়া দিতে হবে বা আপনাদের কাদিয়ানীদের মাছ খাওয়া বন্ধ করতে হবে। এক পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যদি কোনো বিবাহিত কোনো পুরুষ নারী যদি জেনা করে তার বিধান কি আপনাদের কাদিয়ানীদের মত অনুযায়ী? জেনা করলে কি তার মানে ওই পুঁতে দিতে তাকে মানে পাথর মারা? পাথর মারা কোরআনে কোথায় আছে? কথা হাদিস আছে, কিন্তু কোরআনে যদিও। আচ্ছা আমি একটা কথা বলি। না 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 এক মিনিট ভাই, আমি আগে আপনার ওই কথাটা পুরো দাঁড়িয়ে থাকেন, কারণ আপনাকে আমি অজস্র হাদিস দেখাবো যে ঈসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন, তার মৃত্যু হয়নি। ঠিক আছে, আমার স্পষ্ট দলিল এটা। আপনি এটাকে খণ্ডন করার চেষ্টা করেছেন যে কোরআনে যদি পাওয়া যায় সমাধান, তাহলে হাদিসে যাওয়ার দরকার কি? তার জন্য আমি বললাম যে সূরা নূর আয়াত নম্বর 4 এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 একাধিক জায়গায় বলেছে, যদি কেউ জেনা করে তাকে 100 বেত্রাঘাত মারো এবং তাকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো। আপনাদের কাদিয়ানীদের আপনারা দাবি করলেন যে বিবাহিত হলে তাকে যে রজম করতে হবে, হত্যা করতে হবে, এই বিধান তো হাদিস আছে। তো কোরআনের সমাধান পাওয়ার পর আপনার হাদিস আবার কেন যাচ্ছেন? আচ্ছা তাহলে কোরআনে যে কথা বলা হয়েছে এর ব্যাখ্যা কি দেবেন? আরে ব্যাখ্যা তো আমাদের কাছে যথেষ্ট আছে, আমরা কোরআন এবং হাদিসকে সমন্বয় করে ব্যাখ্যাটা যে বলা হয়েছে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূলিহি, মুহাম্মাদের পূর্বে সব রাসূল গত হয়ে গেছে। আচ্ছা ভাই এটা ব্যাখ্যা কি হবে? আচ্ছা এটার ব্যাখ্যা তো আপনাকে আমি দেব, কোনো সমস্যা নেই ভাই। আপনাদের এটা সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 159 এটা কাদিয়ানীদের কোরআনে 160 আছে। বলো। ঠিক আছে, তো আমি এটা জবাব দেবো, এটা আমি অজানা এমন কিছু নয়, এর জবাব অনেক আগেই দিয়েছি। তো প্রথম কথা হচ্ছে, তার মানে আপনার এ দাবি আগে স্বীকার করে নেন যে না ভাই, ইসলামকে বুঝতে হলে কোরআন এবং হাদিস দুটোর গুরুত্ব আছে এবং অপরিসীম। অবশ্যই আছে, যখন কোরআনে খুঁজে পাওয়া যাবে না, কোরআনে আধা কিছু পাবো, তখনই হাদিসে যাওয়া। আরে ভাই এই যে একটা উসুল নীতিমালা দিলেন, তাহলে আপনি মাছ খাওয়া হারাম বলেন আগে এখন যে মাছ খাওয়া হারাম? ঠিক আছে, অবশ্যই এর বিষয়টা আমি বললাম না, এর বিষয়টা আমি পরে মানে যাচাই করে আমি বলবো। ভাই আপনি যাচাই না, কোরআন এখনই খোলেন, আপনাদের কাদিয়ানীদের কোরআন খোলেন। বলেছে ঠিকই, ও কথা বলেছে, কিন্তু জিনিসটা আচ্ছা ঠিক আছে, বলা হয়েছে যে দুনিয়াতে যারা অন্ধ থাকবে তারা আখিরাতে অন্ধ থাকবে, তারা জাহান্নামী হবে। এর মানেটা কি? আরে ভাই ইমান বিহীনের কথা বলছো, এটা আবার কি এমন বোঝার কথা ভাই? এর আল্লাহ রাসূল স্বয়ং এই হাদিসে কোরআন না বলছি, কথাটা রূপক কথা বলা যায়। না না এটা শুনুন ভাই, এটা আমাদের কাছে যথেষ্ট ভাই। এই আয়াতের তাফসিরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তাফসির আছে, নিজে এই আয়াতের ব্যাখ্যা করেছে। সহিহ বুখারী কিতাবুত তাফসিরে এই আয়াতের ব্যাখ্যাটা মজুদ আছে ভাই। যেহেতু আমি মনে করি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমাদের দাবি যে কোরআন মানে কোরআনে যেমন গুরুত্ব আছে হাদিসেরও, আমরা এটা মনে করি না যে কোনো সমাধান কোরআনে না থাকলে মানে কোরআনে না থাকলে হাদিসে যেতে হবে, বা কোরআনে আগে যদি সমাধান পেয়ে যাই তাহলে হাদিস দেখার দরকার নেই, এটা আমরা মুসলিমরা মনে করি না। যখন কোরআনের বিপরীত কোন মানে কথা যখন হাদিসে পাওয়া যায়, সেইটা কিন্তু নেওয়া যাবে না ভাই। এমন একটা কোরআন থেকে কোরআনের বিরুদ্ধে একটা সহিহ হাদিস একটা পাবেন, আপনাকে চ্যালেঞ্জ করলাম যে কোরআনের বিরুদ্ধে একটা সহিহ হাদিস যাবে না আজ পর্যন্ত। হতে পারে আপনাদের ভুল বুঝ বা এটা আমাদের ইলমের অজ্ঞতার কারণে, কিন্তু কোরআন যে মুখ দিয়ে বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে, হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে, অন্য কোনো মুখ দিয়ে বের হয়নি। তাই কোরআন হাদিস কখনো সাংঘর্ষিক হতেই পারে না। কোরআন লেখা হয়েছে কত বছর, মানে মুহাম্মদ ইন্তেকালের কত বছর পর লেখা হয়েছিল? মানে হাদিস আল্লাহ রাসূলের জামানাতে হাদিস লেখা হয়েছে, মানে বর্ণনা হয়েছে কবে? আল্লাহ রাসূলের যুগেই। আল্লাহ রাসূল নিজে লিখতে বলেছে, নিজে সাহাবীরা লিখেছে হাদিস। জি আমি শুনেছি এটা 600 বছর পরে। ভাই এটা আপনাদের কাদিয়ানীদের হাদিস লেখা হতে পারে, কাদিয়ানী না। আরে ভাই আমাদের যে হাদিস গ্রন্থ যেটা সহিফাই হাম্মাম বিন মুনাহবিহ, এই হাদিসের গ্রন্থটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হস্তে লিখিত, এখনো পৃথিবীতে বিদ্যমান আছে। হাদিসের গ্রন্থটা আমাদের কাছেও আছে। সহিফাই জাবের বিন আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের গ্রন্থ পৃথিবীতে এখনো মজুদ আছে।
কথা বুঝতে পারলেন ভাই? তো শুনেন, আমি কিন্তু আপনাকে শুধুমাত্র এতটা বলছি যে আপনি কোরআন থেকে যে আয়াতগুলো দিবেন যে নবী ঈসা মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ আমি সবগুলো জানি, এবং আপনি কি ব্যাখ্যা করবেন সেটা আমি জানি। আপনাকে উত্তর আমি দেবো, এখানে উত্তর দেবো না এমনটি নয়। প্রথম হচ্ছে ইসলাম বোঝার জন্য প্রথমে কিছু নীতিমালা উসুল আছে। তো আপনি যদি ওসুলে যদি ভুল করেন, কোরআন বুঝতে ভুল করবেন, ঠিক আছে? তাই আপনি যে প্রথম দাবিটা করেছিলেন যে কোরআনে স্পষ্ট হয়ে গেছে, তাহলে হাদিস দেওয়ার দরকার নেই, এটা সম্পূর্ণ একটা মিথ্যা, আপনাদের একটা ওসুল বা নীতিমালা। এবার আসেন, আপনি যে আয়াত দিয়েছিলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা ওয়া কুতিলা, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 159। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবী রাসূল এসেছেন তারা জ্ঞাত হয়ে গেছেন, গত হয়ে গেছেন। জি। তো এখান দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? এখানে কোথায় লেখা আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মানুষ নবীরা মারা গিয়েছে? কোথায় লেখা আছে ভাই? গত হওয়ার অর্থ কি? চলে যাওয়া, তাদের সময় শেষ হয়ে যাওয়া, যে কোনো অর্থ হতে পারে। ভাই আপনি ব্যাখ্যা দিবেন না ভাই, কোরআনের আয়াতকে ব্যাখ্যা দিবেন না কেন? আপনি বলেছেন নিজেই যে কোরআন স্পষ্ট আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে নবী মারা গিয়েছে, আপনি এখানে ব্যাখ্যা করছেন গত অর্থ, তাহলে বলতেন এখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহ এখানে না 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 শুনেন, আমি একটু বলি ভাই, আপনি ব্যাখ্যা করবেন না কোরআনকে এখন, কারণ আপনি বলেছেন যে কোরআন স্পষ্ট আছে। এখানে যখন স্পষ্ট কোরআনে আছে, যেমন আল্লাহ মদকে হারাম করেছে, কোন স্পষ্ট, কোনো ব্যাখ্যা চলবে না। এবং আপনি এখানে দেখান যে কোথায় লেখা আছে যে মোহাম্মদের পূর্বে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদের পূর্বে অনেক নবী রাসূল এসে তো চলে গেছে। হ্যাঁ, তো চলে তো গেছেই, কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, স্পষ্ট। তো এখানে চলে যাওয়া অর্থ, চলে যাওয়া অর্থ যে মৃত্যু শব্দ কোথায় পেলেন ভাই? তাহলে মৃত্যু শব্দ হলে কি শব্দ হবে এটা ভাই? এখানে চলে যাওয়া, আল্লাহ যে অর্থ ব্যবহার করেছে সে অর্থ হতে পারে, কিন্তু আপনি আল্লাহর কাছে চলে গেছে ভাই। আল্লাহর কাছে কি সবাই চলে গেছে? তো সবাই চলে গেছে, সবারই রূহ আল্লাহর কাছে চলে গেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে নিয়েছে মানে আল্লাহর কাছে রেখেছে। আল্লাহ যা ইচ্ছা তাই করেছে, এখানে মৃত্যু শব্দ নেই। অতএব এখান থেকে ঈসাকে মৃত্যু প্রমাণ আপনি করতে পারবেন না, ব্যাখ্যা নিতে পারবেন না, কারণ আপনার দাবি আগে করেছেন। কিন্তু শুনেন, দাবি আগে আপনি করেছেন কি? দাবি করেছেন যে কোরআনের থেকে স্পষ্ট হয়ে গেলে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, এমনকি হাদিসকে আপনি নিবেন না বলেছেন। তবে আপনার মন মর্জি মতো আমি কেন ব্যাখ্যা নিতে যাব? আপনি এখানে দেখাতে পারেন যে ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, কোথায় এখানে আল্লাহ মত শব্দ ব্যবহার করেছে, মৃত্যু শব্দ ব্যবহার করেছে? কোথায় এখানে ওয়াফাত শব্দ ব্যবহার করেছে? কিছু তো নেই ভাই। গত শব্দ হচ্ছে মৃত্যু না, গত শব্দ অর্থ অনেক হতে পারে ভাই। কদ খালাত মিন, আল্লাহ এখানে সূরা বাকারার 14 নম্বর আয়াতে একাধিক আয়াতে আল্লাহ ব্যবহার করেছে এই কদ খালাত এই শব্দ দিয়ে, যেখানে আল্লাহ মৃত্যু অর্থ লাইনি একাধিক আসমান জমিনের জন্য ব্যবহার করেছে। তো ভাই আপনি ওগুলো কি নিবেন? না, আল্লাহ যে সূরা বাকারার 13-14 নম্বর আয়াতে এবং সূরা আনামে একাধিক জায়গাতে 14 বার একটা ব্যবহার, মানে এই কদ খালাত শব্দটা কোরআনে এসেছে, আল্লাহ আসমান জমিনের জন্য ব্যবহার করেছে। তো আসমান জমিন মারা গিয়েছে বলবেন নাকি? আচ্ছা, আপনাকে বলছি ভাই, আপনি এতটুকু জানেন না, আবার আপনি এই আয়াত দিয়ে আমার দাবি এখানে দুটো শুনেন। এই আয়াতে মৃত্যু শব্দ ব্যবহার করা হয়নি, এক। পয়েন্ট নাম্বার 2, এবার আপনাকে এটা জবাব দিই। আল্লাহ হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদের পূর্বে অসংখ্য নবী রাসূল তারা যদি আপনার অর্থ ধরে নি মৃত্যুবরণ করেছে, আপনার অর্থ যে মৃত্যুবরণ করেছে, তো মুহাম্মদের পূর্বে যত রাসূল আছে মৃত্যুবরণ করেছে। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মারিয়মের 19 নম্বর আয়াতে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে রাসূল ব্যবহার করেছে, তাকে রাসূল বলেছে। তো জিবরাইল কি মারা গিয়েছে? জিবরাইলের সাথে মানুষের তুলনা করলে হবে না, কারণ উনি হচ্ছে মখলুক না, উনি হচ্ছে মখলুক, মানে ওনাকে দেখা যায় না। আর আমাদের হচ্ছে মানে কে বললো জিবরাইলকে দেখা যায় না ভাই? কোথায় পেয়েছেন এই কথা? মানুষ দেখতে পায়। কে বললো দেখা যায় না ভাই? ফেরেশতা জিবরাইলকে দেখা যায় না? সূরা মারিয়মের 19 নম্বর থেকে 25 নম্বর আয়াত পড়েন। মারিয়মের কাছে যখন জিবরাইল এসেছিল ভাই, কি ছিল মারিয়মের? দাঁড়ান ভাই, না ভাই, আপনি একটা কথা শুনেন। আল্লাহ বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদের পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছে সবাই মারা গেছে, আপনার অনুবাদ। তো মুহাম্মদের পূর্বে জিবরাইল, তিনি তাকে আল্লাহ রাসূল বলেছে কোরআনে, তিনি এসেছেন এবং তিনি বাশারের সূরাত ধরে এসেছেন। সূরা মারিয়মের 19 থেকে 25 নম্বর। মারিয়মের কাছে যখন আসলেন, তিনি বাশার, একদম মানুষের শরীর ধারণ করে তিনি এসেছিলেন, একদম সশরীরে এসেছিলেন, মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। তো আপনাকে স্বীকার করতে হবে যেহেতু জিবরাইল রাসূল তিনি বাশার মানুষের রূপ ধারণ করে এসেছে, তাহলে তার তিনি মৃত্যুবরণ করেছে। উনি তো মখলুক, ওনাকে তো আমাদের সাথে তুলনা করলে হবে না। আবার ভাই এটা কোথায় পেলেন ভাই যে ফেরেশতা মাখলুক না জিবরাইল? তো নবী রাসূল কি মাখলুক না? মাখলুক, হ্যাঁ। মাখলুক শব্দের অর্থ কি? সৃষ্টি আল্লাহর।
ভাই ভাই আপনি আপনি এখানে দেখেন, আপনাদের সমস্যা হচ্ছে এটা, কোরআনের আয়াত আপনি যদি আক্ষরিক অর্থ নেন তাও আপনার এখান থেকে ঈসা মৃত্যু প্রমাণিত হয় না, কারণ এখানে মত শব্দ নেই, মৃত্যু শব্দ ব্যবহার করা হয়নি। দুই, যদি আবার আক্ষরিক অর্থ আপনি ধরে নিচ্ছেন, রূপক অর্থ যদি আপনি ধরেন, যে অর্থ ধরেন, রূপক অর্থ ধরলে আপনার কোনো দলিল নেই, কেন এখানে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মোহাম্মদের পূর্বে পৃথিবীতে যত রসুল এসেছে তারা মৃত্যুবরণ করেছে, এটা আপনার অনুবাদ। তাহলে আপনাকে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ রাসূল কোরআনে একাধিকবার বলেছে, এবার আপনি নিজের ব্যাখ্যা মর্জি করতে পারবেন না, তাই জিব্রাইলও মৃত্যুবরণ করেছে, এটা আপনাকে মানিয়ে নিতে হবে। বলেন মানবেন আপনারা? কাদিয়ানীরা মানেন যে জিব্রাইল ফেরেশতা মারা গেছে, কেন আল্লাহ তাকে রাসূল বলেছে? এই ব্যাপারটা আমি তো জানি না। আশ্চর্য রে ভাই, আপনি জানেন না? আপনি আহমেদিয়া দাওয়াত দিচ্ছেন তো আল্লাহ কোরআনে, আচ্ছা আপনি এটা জানেন কি জানেন না যে জিব্রাইলকে আল্লাহ কোরআনে মানে যে রাসূল বলেছে, এটা জানেন কি জানেন না? জানি। তো জানেন জিব্রাইল যে মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিল, হাদিসও আছে কোরআনেও আছে, জানেন কি জানেন না? তো তাহলে কেন আপনারা বলছেন না এখান থেকে যে জিব্রাইল ফেরেশতা যেহেতু রাসূল, আর আল্লাহ যত রাসূল এসেছে সবে মারা গেছে, তো জিব্রাইল মারা গেছে তো, তাই নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তো ভাই এখান থেকে সত্য কথা শুনে নেন, সঠিক ব্যাখ্যা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইমাত ওয়া কুতিলা, এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহর রাসূলের সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস মজুদ আছে এই আয়াতের তাফসিরে। ঠিক আছে, এই আয়াতটা খোলেন, সহিহ বুখারীতে কিতাবুত তাফসির খোলেন, স্পষ্ট মজুদ আছে যে এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসা নবী যে মৃত্যুবরণ করেছে 1400 বছরের ইতিহাসে কেউ এই তাফসীর নেয়নি গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী ব্যতীত। আর এখান থেকে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, এটা প্রমাণিতই না, না এটা আক্ষরিক দিক থেকে প্রমাণিত, না রূপক অর্থে প্রমাণিত, না ব্যাখ্যা দিক থেকে প্রমাণিত, এটা সম্পূর্ণ একটা মিথ্যা একটা ব্যাখ্যা। ঠিক আছে, কেননা এইভাবে যদি কোরআনকে ব্যাখ্যা করব মনে করেন, তো কোরআন থেকে মূর্তি পূজাও প্রমাণিত হয়ে যায়। ওই যে আদমকে মাটির তৈরি আল্লাহ মূর্তি তৈরি করেছিল, ফেরেশতাকে বলে সেজদা কর, তো হিন্দুরা বলে এখান থেকে মূর্তি পূজা প্রমাণিত হয়ে যায়, কারণ আদম তো মাটির তৈরি, ফেরেশতাকে বলে যে সেজদা করতে, তো আদম তো মাটির তৈরি মূর্তি ছিল, তো সেজদা না করেছে যারা তারাই কাফের হয়ে গেছে। তো হিন্দুদের দাবি হচ্ছে এটাই যে ভাই যারা আমার মূর্তি পূজা করে না তারাই কাফের। তবে এটাও যুক্তি, এটা কোরআনে আয়াতের দলিল, কিন্তু এটা দলিল না। কেন? কারণ এটা কোরআন থেকে তাদের ইস্তেদলাল বা এই দাবি ভুল, কারণ আল্লাহ রাসূল থেকে স্পষ্ট তাফসীর মজুদ আছে, সাহাবীদের তাফসীর মজুদ আছে। কথা বুঝতে পারছেন ভাই? আমি তার জন্য বলছি ভাই, কোরআনকে যদি আপনি মনে করবেন তো আপনি বিশেষ করে ওই অনেক কিছু পেয়ে যাবেন। এরকম যদি আপনি যদি মানে আক্ষরিক অর্থ কোরআন ধরতে যান, আপনি সূরা, আপনার যে কোরআন আছে এই মুহূর্তে? আমার কাছে কোরআন নেই, আমার কাছে অন্য কিছু আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, তো কোরআন সূরা ইমরান খুলবেন, 47 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিবরাইলকে পৃথিবীতে পাঠায় মারিয়ামের কাছে, তো মারিয়ামকে বলছে মারিয়াম তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমার এটা হবে সেটা হবে। তো ওখানে মারিয়াম সঙ্গে সঙ্গে বলছে ক্বালাত ইয়া রাব্বি, হে আমার রব। তো রব ফেরেশতাকে রব বলল, এখন আপনি বলবেন নাকি যে ফেরেশতা তাহলে আল্লাহ? তো এইভাবে আক্ষরিক অর্থে কোরআনকে বুঝতে আপনি পারবেন না। কোরআনকে বুঝতে হলে অবশ্যই তাফসীর, আপনাকে তাফসীর বলতে গেলে আমি যে কোনো লেখকের তাফসীর বলছি না, যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করেছে সেটা, যেটা সাহাবীরা করেছে, তাবি করেছে, অন্তত এতটুকু আপনাকে মানতেই, মানে আপনাকে মানতে বাধ্য। এটা ইসলাম বোঝার মূলনীতি। কেননা পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 তে আল্লাহ বলে দিয়েছেন যে ওমা ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবাল্লাল হুদা ইয়াত্তাবি গায়রি সাবিলিল মুমিনিন, যারা কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুমিনদের পথ ছেড়ে দিয়ে, মুমিন বলতে এখানে সাহাবীদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হলো, আমি তাকে সেই দিকে ধাবিত করব যে দিকে তারা চলতে চায়, তারপরে জাহান্নামে নিক্ষেপ করব। তো আল্লাহ কোরআন বোঝার নীতিমালা দিয়ে দিয়েছে যে কোরআন বুঝতে হলে সাহাবীরা যেভাবে কোরআন বুঝেছে সেইভাবে বুঝতে হবে। এখন আমাদের কাছে কোনো সাহাবী থেকে প্রমাণিত নয় যে ঈসা মারা গেছে এই কথা তারা বলেছে, বরং ভরি ভরি প্রমাণ আছে যে ঈসা মৃত্যুবরণ করেনি, বরং এটা খ্রিস্টানদের দাবি। তাই ভাই আপনাকে আমি অনুরোধ করব যে ভাই আপনি যে মত গ্রহণ করেছেন এটা কোনোভাবেই মানে সঠিক পথ নয়। 1400 বছরের ইতিহাসে কেউ কোরআন বুঝলো না আর এই কয়জন এসে বুঝে নিল, এটা হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমার যদি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই আমি ছেড়ে দেবো, আমার ক্লিয়ার করতে হবে আমাকে। তা আচ্ছা বলেন। আর একটা আছে ইসকাল লহিয়া ঈসা ইন্নী মুতাওফিকা রাফিউকা, সূরা ইমরানের 55 নম্বর আয়াত, তাই তো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ইয়া ঈসা ইন্নী মুতাওফিকা ওয়া রাফিকা, যে ঈসা আমি তোমাকে, মানে আপনাদের অনুবাদ হচ্ছে আমি আপনাকে মৃত্যু দেব এবং তুলে নিব, তাই তো? এটা আপনাদের অনুবাদ, আমি দেখেছি কাদিয়ানীদের কোরআন আমার কাছে আছে। এই একটা কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 55 এবং সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 17 তে আছে। তো ভাই এখানে মুতাআফিকা এই শব্দের অর্থ যে মৃত্যু ধরা হচ্ছে,
এটা আমরা অস্বীকার করি না যে মুতাফিকা একটা অর্থ এটা মৃত্যু। তো মুতাফিকার শুধু মৃত্যু অর্থে ব্যবহার করা হয় না, মুতাফিকার না হলেও 8 থেকে 9টা মানে অনুবাদ হয়। তো আমরা এখানে মৃত্যু কোন দিক থেকে নিচ্ছি? বলো। মুতাফিকা, ঠিক আছে, এই মুতাফিকা শব্দটার কমপক্ষে 8 থেকে 9টা এর অনুবাদ আছে। অনুবাদ মানে অর্থ হয়। অর্থ বলো কি কি? ঠিক আছে, কারণ এই মুতাফিকার মূল যে সিগা মানে মূল যে বাব থেকে এসেছে সে হচ্ছে ওয়াফাউ। ঠিক আছে, এটা বাবে তাফাউল থেকে মানে আরবি গ্রামারে বাবে তাফাউলের মধ্যে থেকে এর অর্থ দেয়। যখন এই তাওয়াফাতানি বা মুতাফিকা এই শব্দ যখন ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় একদম সরাসরি আকাশে তুলে নেওয়া। মুতাফিকার অর্থ জি, যখন না না এটা মূল যে বাব থেকে আসছে সেটা হচ্ছে মানে তাওয়াফুয়া। ঠিক আছে, এটা বাবে তাফাউল থেকে যখন এর অর্থ দেয় সেই সময়তে এর অর্থ হয়ে যায় পরিপূর্ণ তুলে নেওয়া, একদম উঠিয়ে নেওয়া। আর যখন মানে হুকুমের উদ্দেশ্যে আসে তখন এটার অর্থ হয় যে তাকে মৃত্যু দেওয়া। যেমন কোরআনেও আল্লাহ একাধিক জায়গাতে এই মুতাফিকা মানে তাওফা এই শব্দগুলো ব্যবহার করেছে। যেমন আল্লাহ ঘুম, কোন ব্যক্তি যখন ঘুমিয়ে পড়ে তার জন্য আল্লাহ কিন্তু এই মুতাফিকা শব্দ ব্যবহার করেছে। যেমন আমরা ঘুমের জন্য যে দোয়া পড়ি, কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আমুতু আহিয়া, যে আল্লাহ আমি তোমার জন্য মৃত্যুবরণ করলাম। আমরা কি মৃত্যুবরণ করছি? এখানে ঘুমাচ্ছি। তো এখানে হাদিসেও আছে যে এই মুতাফিকা বা মত এগুলো কখন ব্যবহার করা হয়? ঘুমের জন্য ব্যবহার করা হয়। একটা আপনাকে দলিল দিলাম। 2 নম্বর যারা বলছে মুতাফিকা শব্দের অর্থ শুধু মৃত্যুই হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি এমনটা হয় তাহলে কোরআনকে মানে বলতে হবে না কোরআন একদম ভুল আছে। কেননা দেখবেন সূরা নিসা খুলবেন, সূরা নম্বর 4 আয়াত নম্বর 15-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনের একটা আয়াত আমরা মানে বিখ্যাত একটা আয়াত আছে সূরা হ্যাঁ সূরা নিসা 15 নম্বর আয়াতটাই হবে ওটা। তো আয়াতটাতে ওখানে দেখবেন মুতাফিকা শব্দটা আল্লাহ ব্যবহার করেছে, কিন্তু ওখানে মুতাফিকা শব্দের অর্থ কি ব্যবহার করেছে দেখেন। যদি কোরআনটা থাকে, আমার কাছে মুহূর্তে কোরআনটা নেই, আমি দারের মোবাইল থেকে বের করি আল্লাহ কোরআনে কি শব্দ ব্যবহার করছে। 1 মিনিট আমি দেখছি। হ্যাঁ ভাই 1 মিনিট দেখেন, ওখানে আমি অনুবাদটা পড়ছি দেখেন। ঠিক আছে, ওখানে মুতাফিকা শব্দটাও আছে। এখানে আল্লাহ বলছে দেখেন, তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের 4 জন সাক্ষী নেবে। তারা যদি সাক্ষ্য দেয় তাহলে নারীদের ঘরে আবদ্ধ রাখো যতক্ষণ না তাদের তুলে নেওয়া হয় অথবা তুলে নেওয়া হয় এবং মৃত্যু দেওয়া হয়, মানে মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছে। এখানে দেখেন মুতাফিকা শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। আপনি নোট করেন, আপনি আপনাদের কাদিয়ানীদের যদি আমরা মনে করেন যে আমরা ভুল বলছি, অন্তত আপনাদের না বলে দেন না, আমার কাছে অলরেডি আছে, রেকর্ডিং আছে। জি জি, আপনি সূরা নিসার 15 নম্বর আয়াতটা আপনারা দেখেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাফিকা শব্দটা ব্যবহার করেছে। এবং সূরা 29 নম্বর সূরা জুমার 42 নম্বর আয়াতে আল্লাহ ওখানে মানে ঘুমের জন্য, নিদ্রার জন্য, ঘুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুতাফিকা শব্দ ব্যবহার করেছে। তাফা তাহলে ওটা মানে কি দাঁড়াবে কোনটা? ওই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসাকে পরিপূর্ণভাবে তুলে নিয়েছে। পরিপূর্ণ মানে তাকে শরীর সমেত তুলে নেওয়া। আর ওয়াফাত শব্দ যখন আসছে, ওয়াফাত মানে যে তার রুহুটা এখানে মানে রুহুটাকে আল্লাহ তুলে নেয় আর তার শরীরটা পৃথিবীতে পড়ে থাকে। কথা বুঝতে পারছেন? মানুষের যখন মৃত্যু হয়, আপনার যখন মৃত্যু হবে, আমার যখন মৃত্যু হবে, তখন কি হবে? আমাদের কি শরীরটা দুনিয়াতে পড়ে থাকবে, কিন্তু আল্লাহ রুহুটাকে তুলে নাই, তারপরে ইজ্জিলে না সিজ্জিলে এখানে রেখে দেয়। কিন্তু এখানে ঈসা আলাইহিস সালামের জন্য যে মুতাফিকা শব্দ ব্যবহার করা হয়েছে, ঘুমের জন্য ব্যবহার করেছে। ঘুমের জন্য কেন মুতাফা শব্দ ব্যবহার করলো? কেননা আমরা ঘুমের মধ্যে আমাদের একটা মৃত্যু হয়, কিন্তু আমাদের শরীরটা দুনিয়াতে পড়ে থাকে। কথা বুঝতে পারছেন ভাই? কিন্তু আমাদের রুহু, এটা আল্লাহ বলছে যে এটা চলে যায়। তো এই যে একটা অর্থ স্পষ্ট যে ঘুমের জন্য মানে ওয়াফাত শব্দ যখন আসছে তখন কি তার শরীর সমেত একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, তখনই ওয়াফাত শব্দ চলে আসলো। শরীর সমেত, শরীরটা পৃথিবীতে থেকে গেল, রুহুটাকে মানে আকাশে যখন নিয়ে চলে যায় তখন আল্লাহ বলছে মুতাফিকা। তো ঈসার জন্য কি ব্যবহার করেছে? ইয়া ঈসা ইন্নী মুতাফিকা ও রাফিকা, যে ঈসা তোমাকে আমি পরিপূর্ণ তুলে নিলাম। এখানে ওয়াফাত দিলে হ্যাঁ তোমার মৃত্যু হয়ে গেছে, তার মানে তার কি ছিল যে তার শরীরটা পৃথিবীতে মানে তার শরীরটা মানে এই পৃথিবীতে থাকলো, রুহুটা চলে গেল। আর মুতাফিকা মানে যে তার রুহু শরীর দুটোই চলে গেল। মানে শরীর আর রুহ দুটো একসাথে আসমানে গিয়েছে, তাই তো?
জি, এবং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এই ধরনের অনেকগুলো অর্থ আমরা পাই, যেখান থেকে এটা কোনোভাবে প্রমাণিত নয় যে নবী ঈসা আলাইহিসসালাম তিনি মৃত্যুবরণ করেছেন। এবং কাদিয়ানীদের যে দাবি, এ দাবি মানে একদম আজগবি দাবি, যেটা 1400 বছর ইতিহাসে কেউই করেনি। আচ্ছা ঠিক আছে, আরেক জায়গায় রয়েছে যে কাফেররা বলেছিল, হে মোহাম্মদ তুমি আসমানে উঠে দেখাও এবং সোনার ঘর করে দেখাও, আসমান থেকে কেতাব এনে দেখাও, এরকম একটা আয়াত আছে তো। আর তখন আল্লাহ পাক কি বললো যে বলো কুল সুবহানা রাব্বিয়াল কুনতু ইল্লা বাশারার রাসূলা, বলুন পবিত্র আমার রব, আমি একজন মানুষ, একজন রাসূল ছাড়া আর কিছুই নই। তাহলে আসমানে ওঠা যখন মানে আসমানে রক্ত মাংস শরীর হিসেবে আসমানে উঠতে পারে না মানুষ, কেন আল্লাহ কোনো ঘোষণা দিচ্ছে বলুন পবিত্র আমার রব, আমি একজন মানুষ, একজন রাসূল ছাড়া আর কিছুই নই। হ্যাঁ হ্যাঁ, একটা কয় নম্বর আয়াত বলেন, আমার একটা মনে পড়ছে না, একটা বলেন। খুঁজে দিয়ে দেখুন আমার সূরা মাইদার 117 নম্বর আয়াত কি? ওইরকম হবে। হ্যাঁ ভাই, ওখানে একই শব্দ আছে, ওখানে দেখেন ওই মুতাফিকা শব্দ একই শব্দ আছে। ওইটাই মানুষ তো সরাসরি আসমানে উঠতে পারে না, সেখানে আল্লাহ কে বললো ভাই মানুষ সরাসরি আসমানে উঠতে পারে না? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে সশরীরে তো গিয়েছে। সরাসরি মিরাজে গিয়েছে? হ্যাঁ মিরাজে সরাসরি না, হ্যাঁ আমরা বিশ্বাস করি না কোন সরাসরি গিয়েছে। ও আচ্ছা, আপনারা বিশ্বাস করেন, কেন বিশ্বাস করেন না? কেননা ওখানে সরাসরি কথা উল্লেখ নেই। আচ্ছা ভাই, যখন সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি তখন কেন ব্যবহার করি আমরা মুসলিমরা সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ মানে খুব যখন ভালো একটা কাজ হয় তখনই ব্যবহার করি। ভালো কাজ হয় না আশ্চর্য কাজ হয়? ঠিক ভালো কাজ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমরা বলি যখন কি, যখন কোনো জিনিস, যখন আলহামদুলিল্লাহ বললাম যেটা ভালো কাজের জন্য, ঠিক আছে। আর সুবহানাল্লাহ যখন কোন জিনিস, এটা এই জিনিসটা হয়েছে সুবহানাল্লাহ, এই শব্দটা খুব মানুষ যখন আশ্চর্য হয় তখন এই সুবহানাল্লাহ ব্যবহার করে। তো আচ্ছা ভাই, কোনো মানুষ যখন ধরেন আপনি স্বপ্নের মধ্যে আপনি ধরেন চলে গেলেন কোন একটা জায়গাতে চলে গেলেন যেখানে যাওয়াটা আপনার সম্ভব না, এখানে কেউ সুবহানাল্লাহ বলবে? না না, আপনি এটা ক্লিয়ার করেন যে সুবহানাল্লাহ মানুষ যখন আশ্চর্য হয় তখনই শব্দটা ব্যবহার করে, তাই তো? তো আল্লাহ যখন সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত 1 নম্বর আয়াতে যখন মিরাজের ঘটনা বলছেন যে সুবহানাল্লাহি ওয়াসরা বি আবদিহি, প্রথমে একটা আশ্চর্য যে আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে একদম মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছি। তবে এটা যদি স্বপ্নের মধ্যে যদি আল্লাহ নিয়ে যেত, এখানে আশ্চর্যের কি আছে? স্বপ্নতে তো মানুষ তো গোটা পৃথিবী ঘুরে আসে, তো এখানে আশ্চর্যের কি আছে যে মিরাজ যদি স্বপ্ন যোগে হয়, তো আল্লাহ এখানে সুবহানাল্লাহ দিয়ে শুরু করলো কেন? কারণ উনি সপ্তম আসমানে উনি ছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আদৌ উঠেনি, যার জন্য হয়তো বলেছে। জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ভাই স্বপ্নের মধ্যে এই দেখেন, আপনি দেখুন আবার দেখেন সশরীরের কথা চলে আসলো নিজেই। স্বপ্ন আর হাকিকাত তো একই, সমানই ব্যাপার। না না, স্বপ্ন আর হাকিকাত না, এখানে যে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করলো, ভাই আপনার স্বপ্নের মধ্যে অনেকে আল্লাহকেও দেখে, অনেকে নবীকেও দেখে, ঠিক আছে, আল্লাহকেও দেখে নবীকেও দেখে। তো আমাদের কথা হচ্ছে যে আমি এখান থেকে হাদিস থেকে দেখাতে পারবো যে আল্লাহ রাসূলকে সশরীরে যে মিরাজ করা হয়েছে, তিনি মিরাজে গিয়েছিলেন, এই কথা আমরা দেখাতে পারবো। তো বিষয়টা এখানে প্রথম কথা হচ্ছে যে কোরআনের আয়াত থেকে আপনাকে ইঙ্গিত দেখাচ্ছি আমি যে সুবহানাল্লাহি ওয়া আসরা বি আবদিহি যে ব্যবহার করছে। তো এখান থেকে স্পষ্টই সকলে যারা আরবি একটু বোঝে তারা বুঝতে পারবে যেখানে কেউ যদি স্বপ্ন যোগে কেউ যদি কোনো জায়গায় চলে যায়, এখানে আশ্চর্যজনিত হওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না। কিন্তু হ্যাঁ, যদি সশরীরে যায় অবশ্যই এটা আশ্চর্যজনক একটা বিষয় যে তিনি সরাসরি আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে চলে গেছেন। কথা বুঝতে পারলেন? জি জি। তো এখানে আল্লাহ তো সুবহানাল্লাহ শব্দটা এমনি ব্যবহার করেনি, এটা ও সত্যি একটা আশ্চর্যকর বিষয় যে সশরীরে চলে গেছে, এটা আশ্চর্য। কিন্তু কেউ যদি স্বপ্ন যোগে চলে যায় এটা কোনো আশ্চর্যই না। আপনি এখন স্বপ্ন যোগে আপনি হজ করতে পারেন, এটা আশ্চর্য কিছু না। স্বপ্ন যোগে আপনি আকাশে উড়ে বেড়ায়, অনেক সময় উড়ে বেড়াচ্ছে, আপনি জাহাজ চালান স্বপ্ন যোগে, এটা কোনো আশ্চর্যজনক বিষয় না। কিন্তু আশ্চর্য তখন যখন আপনি মানে 1 লাফে সৌদি আরবে চলে গেলেন, 1 লাফ দিয়ে, এটা আশ্চর্য। কথা বুঝতে পারলেন ভাই? জি জি। আচ্ছা, তাহলে ওই ব্যাখ্যাটা কি হবে? কোনটা বলেন? ওই যে কুল সুবহানা রাব্বিয়াল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হ্যাঁ, ওখানে তো স্পষ্ট আয়াত আছে যে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ছিল, মানে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ছিল, ততক্ষণ পর্যন্ত তার উম্মত সম্পর্কে তার ধারণা ছিল। কিন্তু পরবর্তী সময় যে মুশরিক হয়ে গেল উম্মতগুলো, আল্লাহ যখন তাকে তুলে নিলেন, আকাশে তুলে নিয়ে চলে গেলেন, তো যখন চলে গেলেন তিনি, তখন তার সম্পর্কে অবগত নয়। এখান থেকে প্রমাণিত হয় নবী ঈসা তিনি আলমুল গায়ব না,
না না, যে এই লেখা এখন তো কোনটা বলে আমি বুঝতে পারিনি আমি, যে আল্লাহ পাক বলেছে যে বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছে বলুন পবিত্র আমার রব, আমি একজন মানুষ, একজন রাসূল ছাড়া কিছুই নই। হ্যাঁ তাই তো, আল্লাহর কাছে কেন কেন বললো যে ওই কথা পবিত্র আমার রব বলুন এই কথা? কেননা যখন কাফেররা বললো যে তুমি আসমানে উঠে দেখাও, তখন আল্লাহ পাক এই ঘোষণা দিচ্ছে। দেখেন 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 ভাই, আমি আপনাকে কথা বলি যে আল্লাহ যে পবিত্র, আল্লাহর এক এক সময়তে এক একটা সিফাতির নাম ব্যবহার করা হয়, আল্লাহর একটা বৈশিষ্ট্য, আল্লাহর নাম। আল্লাহর কাছে একজন নবী একটা কিছুই না, আল্লাহর কাছে একজন নবী কিছুই না। আল্লাহ হচ্ছে স্রষ্টা আর নবী হচ্ছে সৃষ্টি। তো আল্লাহর সঙ্গে যখন কোনো নবীর তুলনা হয় বা এটা কম্পেয়ার করাই যায় না, তারপরেও যখন কম্পেয়ার করা যায়, তো এখানে এর চাইতে ভালো শব্দ আর কিছুই নেই, যে আল্লাহ কত মহান, তিনি কত পবিত্র, আর আমি তো একজন রাসূল ছাড়া কিছুই না। যেমন আমরা কি, আমরা যখন তুলনা করি কি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র, তিনি তো নবী। দেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা আপনিও বুঝবেন। আমি যখন নবীর সঙ্গে আমার তুলনা করবো, তখন আমি কি বলবো, কোথায় আল্লাহ রসুল আর কোথায় আমরা? আল্লাহ রসুল তিনি নিষ্পাপ, তিনি পবিত্র, আর কোথায় আমি একজন গুনাহগার বান্দা। তো ভাই যখন একটা হাই লেভেলের সঙ্গে একজন লো লেভেলের যখন তুলনা করা হয়, তখন এইভাবে ব্যবহার করা হয়। আল্লাহ যে কত পবিত্র এটা বলে নিজেকে এখানে তুচ্ছ করা, নবী নিজেকে তুচ্ছ করছে, তো এটা ছাড়া কি থাকার দরকার ছিল বলেন? যখন নবী ঈসা আলাইহিস সালামকে মানে মানুষরা যখন আল্লাহ হিসেবে উপাসনা করতে শুরু করে দিয়েছে, আল্লাহ হিসেবে উপাসনা শুরু করছে, তাকে মনে করছে ঈশ্বর, তার জন্য নবী ঈসা আলাইহিস সালাম তিনি যদি এই কথা বলেন যে আল্লাহ তিনি পাক এবং পবিত্র, আর আমি একজন রাসূল ছাড়া কিছুই না, অথচ মানুষ আমাকে ঈশ্বর হিসেবে উপাসনা করছে, এই কথা যদি বলে, এখানে কি আছে? কিন্তু কিভাবে প্রমাণ হলো যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে? মৃত্যুবরণ আসমানে উঠতে মানে যেতে পারে না কোনো মানুষ, সেই কথাটাই কি আর কি বোঝাচ্ছে কোনটায়? না, এখানে আসমানে যেতে পারে না, আল্লাহ রসুলকে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিয়ে চলে গেছে। এমনকি কিছু কিছু তাফসীর কনকগণ বলেছেন যে ইলিয়াস নবীকে নাকি নিয়ে চলে গেছে। তো ওটা নিয়ে যেহেতু ইখতিলাফ আছে, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি এখানে বলেছেন যে না, নবী ইলিয়াসকে, মানে যারা খ্রিস্টানে বলে এলিও নবীকে, উনাকে আল্লাহ সশরীরে আকাশে নিয়ে চলে গেছিলেন, ওটা আমরা বাদ দিচ্ছি। তো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সশরীরে আকাশে নিয়ে চলে গেছে। সরাসরি আকাশে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না, আমি তো বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আরে ভাই আপনাকে আমি কোরআনে আয়াত দিলাম, আপনি বলছেন প্রশ্নই ওঠে না ভাই। এখন যদি কোরআনকেও যদি আপনি না মানতে চান, তাহলে তো ভাই আমি আর কিছু বলতে পারি না আপনাকে। না 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 ঠিক আছে বলুন, আমি তো আরো। আর আল্লাহ কোরআনে যে সূরা নিসার 158 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে, বাল রাফাহুল্লাহু, যে আমি তাকে আকাশে তুলে নিয়েছি। আল্লাহ আমি তাকে তুলে নিয়েছি, রাফা উপরে তুলে নিয়ে, আকাশে তুলে নিয়েছি এরকম কোথাও নেই ভাই। আল্লাহ তার নিজের কাছে তুলে নিয়েছে, তাই তো? তো আল্লাহ কোথায় আছে ভাই? আল্লাহ সেটা বলো, আল্লাহ কোথায় আছে? আল্লাহ তো প্রত্যেক জায়গায় রয়েছে, প্রত্যেক মানুষের মানে কাছে রয়েছে। ভাই কে বলেছে এটা কোথায় আছে কোরআন, যে আল্লাহ প্রত্যেক মানুষের কাছে আছে? নেই এটা। আল্লাহ কোরআনে বলছে আর রাহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে আছেন। সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54, সূরা ফুরকান আয়াত নম্বর 59, সূরা ইউনূস আয়াত নম্বর 3। আল্লাহ কোরআনে 7 বার বলেছে রহমান আলাল আরশিস তাওয়া, সেই রহমান আল্লাহ তিনি আরশের উপরে আছেন। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফেরেশতারা আল্লাহর কাছে রূহ নিয়ে যায়, ঊর্ধ্বমুখী আকাশে নিয়ে যায়। ঠিক আছে, আল্লাহ কোরআনে একাদশ জায়গাতে বলেছে নাজাল্লা, মানে আমি অবতীর্ণ করি। তো নাজাল্লা শব্দ কখন ব্যবহার করা হয়? যখন উপর থেকে কোন জিনিস মানুষকে নিচে যখন অবতীর্ণ করে, তো নাজাল্লা বলা হয়। তো কোরআন থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশে আছেন, 7 আসমানের উপরে আছেন, তার আরশের উপরে আছেন, কোরআন স্পষ্ট বলে দিয়েছে। আর সূরা নিসার 157-58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বাল রাফাহুল্লাহ, যে আমি তাকে আমার কাছে তুলে নিয়েছি। তো আল্লাহ তো আকাশে আছে, তো ঈসা তো আকাশে থাকবে। আচ্ছা আরেকটা হাদিস রয়েছে তাওয়াজা, ভাই এটাকে ক্লিয়ার করেন, এটা বলতে ওটা ক্লিয়ার হবে, এটা বলি তারপরে। জি বল। তাওয়াজা আহাদুন লিল্লাহি রাফা আল্লাহ, ঠিক আছে। এখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে, আল্লাহ তার নিজের দিকে উন্নীত করেন আর তুলে নেন। তাহলে এই হাদিসটার ব্যাখ্যা কি বলবো আমি, যে মানুষ আল্লাহর অনুসরণ করে, আল্লাহ তার দিকে তুলে নেয়। তাই কি মানে শুধু একা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতে, আর কেউ ঈসা অনুসরণ করেনি? ভাই আমি কথা এখনো বুঝতে পারিনি, আপনি আয়াতটা বলেন, আয়াতটা না বললে বুঝতে পারবো না। যে তাওয়াজা আহাদুন লিল্লাহ রাফা আল্লাহ, যে হাদিসে আছে, এটা হাদিসটা বলেন কোথায় আছে, আমাকে দেখতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা জানেন না, তাহলে আমি জেনে দেব, ঠিক আছে। কারণ আমার কাছে না আগে আপনি হাদিসটা আমাকে বলতে হবে, যে হাদিসটা মানে এখানে আছে, তাহলে আমি দেখতাম একটু। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, ওই হাদিসটা আবার বলেন, হাদিসটা অনুবাদ করেন, আপনার যুক্তি পেশ করেন। লেখা নেই ভাই, তবু আমি বাংলায় বলছি ভালোভাবে, সব থেকে সুবিধে। যে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে যে আল্লাহর যে অনুসরণ করবে, আল্লাহ তাকে নিজের দিকে উন্নত করেন, মানে তুলে নেন। তাই এখানে ঈসা আলাইহিস সালাম কি একাই অনুসরণ করেছে, আর কোন নবী অনুসরণ করেননি? তো এখান থেকে আপনি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের যারা অনুসরণ করে তাকে আল্লাহর দিকে তুলে নেয়। হ্যাঁ, এখানে আল্লাহ তুলে নেয় তাকে। হ্যাঁ, তুলে নেয়। কি হলো এখান থেকে? তাই এখানে তুমি বলছো এই আয়াতে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে যে রাফা শব্দের করেছিল, যে আল্লাহ বলছে আমার দিকে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছি। তা যদি তুলে নেওয়ার অর্থ যদি সরাসরি হয়, তাহলে শুধু ঈসা আলাইহিস সালাম একা কেন যাবে? আরো তো নবী রাসূলরা আছে, তারাও তো মানে সেখানে যাওয়ার কথা। তো ভাই সকলকে সেম ভাবে তুলে নিয়ে যাবে, এই কথা আপনি মানে কোন যুক্তিতে বলেন? কেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুক্তিটাই মেনে নিলাম। তারপর আমরা বললাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তুলে নিয়েছে, তো কি হয়েছে? তাকে তুলে নি, সেইটা তো তাহলে তো প্রত্যেক তাকে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অবস্থায় তুলেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় তুলেছে ভাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অবস্থায় তুলেছিল, আসমানে মেরাজে নিয়ে গিয়েছিল, ঈসা নবীকেও নিয়ে গেল। তো ভাই প্রত্যেকটা নবীর জন্য যে আল্লাহ মানে অবধারিত একই মুজিজা, একই অলৌকিক দেখাবে। এখন আপনি যদি বলেন, না আমি শেষ করি, আপনি যদি এখন যদি বলেন যে মুসাকে তো লাঠি ছিল, তার সাপ হয়ে যেত, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই মুজিজা দেওয়া হয়নি? তো ভাই এটা দিয়ে তো আর মানে যদি আপনি বিশ্লেষণ করেন যে ওই নবীকে তো এই মানে অলৌকিক ক্ষমতা দিয়েছিল, এখন আমাদের নবীকে কেন দেয়নি, তো ভাই এটা তো একটা অনর্থক প্রশ্ন। যদিও আমি হাদিসটা এখন পর্যন্ত আমি দেখিনি, আমি দেখবো হাদিসটা। তারপরে যদি আপনার কথা আমি ধরে নিই, তারপরে তো আপনার এখান থেকে ঈসা আলাইহিস সালাম মৃত্যু, এটা তো প্রমাণিত হয় না। আর আল্লাহ কোরআনে যখন বলছে রাফাহুল্লাহ, যে আমি তাকে আকাশে তুলে মানে আমার দিকে তুলে নিয়েছি, আর ওখানে আল্লাহ কোন প্রসঙ্গে বলছে দেখেন, কনটেক্সটটা দেখেন, সূরা নিসার আয়াতের কনটেক্সট দেখেন। আল্লাহ বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিলাহুম, যে না তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি। আল্লাহ এখানে ক্রুশবিদ্ধকে অস্বীকার করছে, হত্যাকে অস্বীকার করছে। তাহলে কি হয়েছে? আল্লাহ রাফাহুল্লাহ, আমি তাকে আমার কাছে তুলে নিয়েছি। তো এখানে যখন দাঁড়ান শেষ করেন ভাই, এই আয়াতটা হচ্ছে গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতটা হচ্ছে গুরুত্বপূর্ণ আয়াত। আমি আয়াতটা বের করি, আল্লাহ কি বলছে দেখেন, সূরা নিসার 157 নম্বর আয়াত, ওয়া কাউলিহিম ইন্না কাতালনা মাসিহা ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহি ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিলাহুম। এখানে আল্লাহ পরিষ্কার বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করা হয় নাই, তাকে হত্যাও করা হয় নাই। বরং যারা এইসব দাবিগুলো করেন এগুলো সবগুলো বিভ্রান্ত, এদের কাছে কোনো প্রমাণ নেই। মালাহুম বিহি মিন ইলমান ইল্লা তিবাজ্জান, যারা এইসব কথা বলে যে ঈসা মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে ক্রুশে দেওয়া হয়েছে, এই কথা বলে, তাদের কাছে কোনো জ্ঞান নাই, শুধু তারা ধারণা বশীভূত হয়ে তারা কথা বলে। তারপরে আল্লাহ তারপরে আয়াতে এই সমস্ত মৃত্যুর ঘটনাকে, ঈসার মৃত্যুকে, ঈশার ক্রুশকে, দুটোকে অস্বীকার করে আল্লাহ বলছে বাল রাফাহুল্লাহ, বরং আমি তাকে আমার কাছে তুলে নিয়েছি। তো ভাই এখানে মৃত্যুকে অস্বীকার করছে ইহুদি এবং খ্রিস্টানরা, যে দাবি করে সেটাকে অস্বীকার করে বলছে যে ঈসাকে তাদের দাবি করে কেউ মৃত্যুবরণ করেছে, কেউ বলছে হত্যা করেছে, অনেক দাবি, কিন্তু আল্লাহ বলছে যে না, এসব কিছুই ঘটেনি, সব মিথ্যা কথা, ভ্রান্ত ধারণা, বাল রাফাহুল্লাহ, বরং আমি তাকে পবিত্র মানে তাকে আমি তুলে নিয়েছি। তো আল্লাহ এটাকে কোনটাকে খণ্ডন করলো? যেমন ক্রুশের ঘটনা মৃত্যুকেও খণ্ডন করেছে, তার স্বাভাবিক মৃত্যুকেও খণ্ডন করেছে। দুটো নফি, ওমা কাতালুহু মানে এখানে ওমা সালাবুহু, তাকে হত্যাও করতে পারে নাই, তার মৃত্যু হয় না। এখানে আল্লাহ তার মৃত্যুকেও এখানে অস্বীকার করেছে, তারপরে তার ক্রুশের ঘটনাকে অস্বীকার করেছে। তারপরে আল্লাহ বলছে বল রাফাহুল্লাহ, পারি নাই, কেন ওটা হবে ক্রুশে দিয়ে মারতে পারি নাই। ভাই এখানে দুটো আছে রে ভাই, এখানে দুটোকে অস্বীকার করছেন আল্লাহ, দুটোকে নাফি করছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু, দুটো ক্রুশে দিয়ে মারতে পারি নাই। না 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 ভাই, এখানে আল্লাহ দুবার ওমা শব্দ দুবার আছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু, একটা কাতলকে অস্বীকার করা হয়েছে এবং তার স্লিপকে অস্বীকার করা হয়েছে, তারা ক্রুশে দিয়ে মারতে পারি নাই। ভাই এখানে দুটোকে নাফি করা হয়েছে, আপনি একটাকে ধরে নিচ্ছেন। দেখেন ওমা কাতালুহু, তার মৃত্যু, তার হত্যা কেউ, ষড়যন্ত্র কেউ, এটাকে অস্বীকার করা হয়েছে। ওমা সালাবুহু, তার স্লিপ কেউ অস্বীকার করা হয়েছে। সালাবুহু শব্দের অর্থ কি? সালাবু স্লিপ, তার ক্রুশে দিয়ে হত্যা করতে পারি নাই। জি ভাই, আপনি শুধু ক্রুশকে বলছেন, তার আগের কি? আপনি ওমা কাতালুহু ওমা সালাবুহু,
আল্লাহ এখানে আমাকে হত্যা করতে পারে নাই। দুটোকে নাফি করেছে ভাই, দুটোকে নাফি করা হচ্ছে, এটাকে একটাকে নয়। তো এখানে আল্লাহ এই ঘটনা বলার পরে বলছে বলে রাফাহুল্লাহ, বরং আমি তাকে তুলে নিয়েছি। তাকে কুরুশিতে দেওয়া হয়েছিল নাকি? না, কুরুশে কোথায় পেলেন ভাই? কুরুশে কোথায় দিয়েছে? তাকে কুরুশি দিয়ে মারতে পারি নাই বলা কোথায় হয়েছে। কোথায় দেওয়া হয়েছে কুরুশে? কোরআনে কোথায় লেখা আছে? সালাবু শব্দ অর্থ কি? আল্লাহ বলছে এখানে দেওয়া হয় না, তাকে কুরুশে চাপানো হয়েছে, এই কথা তো আল্লাহ না বলেনি। না না, আমি সালাবু শব্দ অর্থ আমি 3-4 জায়গাতে কোরআন থেকে বের করে দেবো, ঠিক আছে, আজ না কাল। ভাই আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। সূরা মাইদা 33 নম্বরে আল্লাহ স্লিপের কথা বলেছে, সমস্যা নেই। আমি আপনাকে, হ্যাঁ, তাকে কুরুশে দেওয়ার কথা। ভাই আমি আপনাকে কথা বলি, আপনারা যে আর্টিকেল দেখে পড়ছেন যে কাদেনি যে 30টা আয়াত, তার যে 30টা আয়াত পেশ করে, ঠিক আছে ভাই, এগুলো আমরা পড়িনি এমনটা নয়। এবং খ্রিস্টানরা ঠিক এই আয়াতগুলো দিয়েই যীশু খ্রিস্ট যে মৃত্যুবরণ করেছে তারা কোরআন থেকে দলিল দেয়। তো এই আয়াতগুলো, ওদের কথাও যুক্তি আছে, অবশ্যই আমি ও কথা বলবো, অসুবিধা নেই। মানে খ্রিস্টানদের কথা যুক্তি আছে না ভাই? হ্যাঁ অবশ্যই যুক্তি আছে ওদের কথাটা। তার জন্য আপনাদের আহমেদীদেরকে মানুষ বলে যে আপনার খ্রিস্টানদের দালাল। কে? তোমার বাপে যদি কেউ গালাগাল দেয় আর লোকে যদি বলে ওর সাথে আত্মীয় আছে, জীবনে কেউ বিশ্বাস করবে? পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। না ভাই, পাগলের দল। আপনি এখানে এই যে ঈসা যে মৃত্যুবরণ করেছে, এই এই দাবি প্রথম করেছে খ্রিস্টানরা, তারপরে খ্রিস্টানদের কাছ থেকে ধার করিত আপনারা। খ্রিস্টানরা বলে মৃত্যুবরণ করেছে ঈসা? জি। খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে ঈসা মৃত্যুবরণ করে ওনার কাছে উঠে রয়েছে। কে বললো ভাই? আপনি জানেন না খ্রিস্টানদের আকীদা সম্পর্কে, জানেনই না। খ্রিস্টানদের বাইবেলে স্পষ্ট হয়ে লেখা আছে যে জিজাস 3 দিনের জন্য মৃত্যু অবস্থায় ছিল, রবিবার সকালবেলাতে তিনি উঠেছেন, তারপরে 40 দিন পৃথিবীতে ছিলেন, তারপরে আবার চলে গেছেন। এটা বাইবেলে আছে, বুক অফ গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 20 ভার্স নাম্বার 1 থেকে 20 পর্যন্ত। চলে গেছেন? কোথায় গেছেন? চলে আকাশে তুলে নিয়েছে তাদের দাবি যে তিনি যিশু চলে গেছে। তো ভাই খ্রিস্টানদের দাবি কি? খ্রিস্টানদের মূল দাবি হচ্ছে যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে। আর খ্রিস্টানদের মূল আকীদার যে কথা, সেন্ট পল, যেটা বাইবেলের নিউ টেস্টামেন্ট, ঠিক আছে, নিউ টেস্টামেন্টে পরিষ্কার ভাবে বলে দিয়েছে, করিন্থীয়র, বিশেষ করে করিন্থীয়, 1 করিন্থীয় 1 অধ্যায় 14 এবং 15 নম্বর ভার্সে পরিষ্কার বলা দিয়েছে, যারা যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে কথা বিশ্বাস করে না, তারা কখনোই পরিত্রাণ পাবে না, মুক্তি পাবে না। তো খ্রিস্টান ধর্মটা মূল দাঁড়িয়ে আছে যিশুর মৃত্যুর উপরে। সেন্ট পল বলেছে যে যিশু যদি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে যদি আকাশে না যায় তো খ্রিস্টান ধর্ম ভিত্তিহীন। 1 করিন্থীয় বাইবেল, ঠিক আছে, 1ম অধ্যায় 14 আর 15 নম্বর ভার্স। বাইবেল আছে, ঠিক আছে, বলে থাকো, আমি পরে দেখে নিচ্ছি। আরে ভাই আপনাকে আমি বলছি, আপনাকে যে কথা বলবো আপনি একটা ভুল প্রমাণ করতে পারবেন না ভাই। আমি যে কোরআন পড়েছি এমনটি নয়, গোটা বাইবেল থেকে আপনাকে দেখিয়ে দিতে পারে যিশু মৃত্যুবরণ করেনি। আচ্ছা, ওরা যে কথা আমার সঙ্গে শোনেন ভাই, আমার সঙ্গে একটা খ্রিস্টানের বিতর্ক হয়েছে আজ থেকে 1 বছর আগে। ওয়াজ ক্যাজ রিয়েলি ক্রুসিফাইড, যিশু কি মৃত্যুবরণ করেছে, কোরআন আর বাইবেল, ঠিক আছে। আপনি যে তথ্যগুলো দিয়েছেন উনি এই তথ্যগুলোই দিয়েছিল, এবং আমি আগে থেকে জানি, এবং বাইবেল থেকে প্রমাণ করেছি যে যিশু মৃত্যুবরণ করেনি। আমি খ্রিস্টানকে চ্যালেঞ্জ করি, গোটা বাংলা ভাষী খ্রিস্টান যে কোনাতে আছেন নিয়ে আসেন আমার সামনে, ওই বাইবেল থেকেও যিশু মৃত্যুবরণ করেছে এটা প্রমাণ করতে পারবে না, কোরআন থেকেও পারবে না। আচ্ছা, তাহলে ওরা যে, আমি একটা কথা বলি যে ঈসা আলাইহিস সালাম বলেছিল যে আমার পরে আহমদ আসবে, তাই তো? জি। আমার পরে সব মানে কি বোঝায়? আল্লাহ নবীর পরে আহমদ আসবে কে বলেছে? ঈসা আলাইহিস সালাম বলেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বলেছে, তাই এর অর্থ কি বোঝায়? হ্যাঁ, ঈশার পরে যে নবীর একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বাশারাক, মানে সুখবর দিয়েছে। এটা আমার পরে মানে কি? আমার মৃত্যুর পরে? না, আমার পরে, আপনার মৃত্যুর পরে আপনাকে কে বলেছে? আমার পরে মৃত্যু মানে ধরেন আমি বললাম, ধরেন আমি আপনাকে বললাম যে এখানে 3টে ক্লাস আছে পরপর, আমি বললাম যে আমার পরে অঙ্ক ক্লাস নিতে তোমাদের সুমিত স্যার আসবে, তার মানে আমি মারা গেলাম। আমার পরে বললাম যে সুমিত স্যার তোমাদের ক্লাস নিতে আসবে, তার মানে কি আমি মারা গেলাম? না, কিন্তু তোমার যে সম্মানটা কিন্তু কেড়ে নেওয়া হয় না, কিন্তু ঈসা আলাইহিস সালামের সম্মান তো কেড়ে নেওয়া হয়েছে। কিসের সম্মান কেড়ে নিয়েছে ভাই? উনি নবী ছিলেন, নবী জায়গাটা তো কেড়ে নেওয়া হয়েছে। তো কি সমস্যা ভাই? কি সমস্যা কি? কোন ভাই শুনেন ভাই, আপনাকে একটা কথা বলি ভাই, শুনেন। নবী ঈসা আলাইহিস সালামের জন্মটা অলৌকিক, তার বেড়ে ওঠা অলৌকিক, আল্লাহ তাকে যে মুজিজা দিয়েছে সেটা অলৌকিক, তার জন্ম থেকে সমস্ত কিছুই অলৌকিক, ঠিক আছে। আল্লাহ যে তাকে আকাশ আসমানে তুলে নিয়েছে, উপরে তুলে নিয়েছে, এটাও একটা অলৌকিক। আর এটা দিয়ে প্রমাণ কখনো হয় না। প্রথম কথা হচ্ছে এটা দেখেন, আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু যুক্তি ব্যবহার করছেন। আপনি বলছেন কোরআনে স্পষ্ট লেখা আছে যে মারা গেছে, এখন আপনি যুক্তি ব্যবহার করছেন। আপনাকে আমি কোরআনের কয়েকশো আয়াত দেখাবো, যে যুক্তি দেব, আপনি যুক্তি খণ্ডন করতে পারবেন না। তো
তখন আপনাকে বলতে হবে কোরআনে তাহলে মনে হয় ভুল আছে। আল্লাহ বলছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই কিতাবে কোনো সন্দেহ নেই। ওই কিতাব মানে দূরের জিনিসকে বোঝায়। খ্রিস্টানরা দাবি করছে তার মানে তওরাত জবর ইনজিলে কোনো সন্দেহ নাই, তওরাত জবর ইনজিল এটা বিকৃত হয়নি। তবে আপনি মানবেন ভাই এরকম যদি যুক্তি দিয়ে কোরআনকে বুঝতে যান ভাই, তো আপনাকে আমি এখনই কয়েক হাজার কোরআনের আয়াত বের করে দেখিয়ে দিব, আপনি মানে জবাব দিতে পারবেন না। আল্লাহ বলছে জালিকাল কিতাব, জালিকা মানে কি দূরের জিনিসকে বোঝায়। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই কিতাব নাকি, ওই কিতাব মানে কি কোরআনকে বোঝাচ্ছে, তার তো তওরাত জবর ইনজিলকে বোঝাচ্ছে। এখন যদি আমি এই অর্থ নিই, আপনি ভুল প্রমাণ করতে পারবেন আমাকে? আচ্ছা ওই কিতাব না এই কিতাব রয়েছে ভাই, ওখানে জালিকাল কিতাব সূরা বাকারার প্রথম আয়াত, জানি পড়িস জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আমরা অনুবাদ করছি কি, এখানে আল্লাহ বলেন যে হাযাহিল কিতাব, যে এই কিতাবের মধ্যে কোনো কি সন্দেহ নেই। তো এখানে খ্রিস্টান এখানে দলিল নিয়ে তারা দাবি করে ফেললো যে মানে তওরাত জবর ইনজিল এটা বিকৃত না, এটা কোরআন প্রথমে বলছে যে এটা জালিকা, এর মধ্যে কোনো মানে সন্দেহ নেই। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা বুঝতে পারছি। তো ভাই আমি একটা কথা বলি ভাই, যদি কোরআনকে আপনি এইভাবে বুঝবো মনে করেন, আমি প্রথমেই আপনাকে বলেছি কোরআনকে যদি মনে করেন নিজের যুক্তি দিয়ে এখানে এই অর্থ আছে, তাহলে তো এই অর্থ না হলে তো এটা তো হয় না, এরকম করে যদি কোরআন বুঝেন, আপনার পুরো কোরআনের প্রত্যেকটা আয়াতে ভুল দেখানো যায়, যেটা মানে খ্রিস্টানরা করছে, যেটা হিন্দুরা করছে, যেটা নাস্তিকরা করছে। নাস্তিকরা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে। তো কোরআন তো আল্লাহরই কালাম, তো আল্লাহ আবার আল্লাহর নামে শুরু করলো কেন? আল্লাহ কোন আল্লাহর নামে শুরু করলো? তো এই উত্তর আপনি কি দিবেন ভাই? ঠিক কাদিয়ানীদেরও যেসব আয়াতগুলো পেশ করে নবী ঈসাকে মৃত্যু প্রমাণ করার চেষ্টা করছে, প্রত্যেকটা ব্যাখ্যা এরকম যে এখানে ইয়ে আছে, তাহলে এরকম কেন হবে না? তো ভাই আমাদের উত্তর একটাই, যেহেতু স্পষ্ট হাদিস থেকে সাহাবীদের কথা দ্বারা প্রমাণিত, 1400 বছর ইতিহাসে কেউ এই কথা দাবি করেনি কোন মুসলিম স্কলার। তো ভাই এই নতুন একটা উদ্ভট দাবি, ঠিক আছে? না ওই ওই আয়াতটার মানে কি হবে বলে বোঝাও। কোনটা বলেন? ওই যে বলেছে আমার পরে আহমদ আসবে। হ্যাঁ, ওখানে আহমেদ আসবে, এখানে কি সমস্যা হয়েছে বলেন? সমস্যা এটাই যে কোন নবীকে মানে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক তার নবুয়ত কেটেছিল না? কাটতেই পারে। কারেনি তো? না কারেনি। কারেনি। আর কাটতে পারে এরকম কি কোনো ব্যাপার আছে? ভাই কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে আলোচনা মা ছাড়া তৈরি, বাপ ছাড়া তৈরি করে দিবে? আমার কথা শুনেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে উত্তর দিচ্ছি। আল্লাহ কোন মানুষকে বা কোন নবীকে বাপ ছাড়া জন্ম দিয়েছে, এরকম কোন উদাহরণ আছে? বাপ ছাড়া এখনকার বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা ওনারা বলছে যে বাপ ছাড়া জন্ম অবশ্য হবে। ভাই হবে, মানুষ জন্ম হতে পারে, কি ছোট ছোট প্রাণী হতে পারে। ভাই মানুষের কথা বলছি। হ্যাঁ মানুষের কথা বলা হচ্ছে। ভাই বীর্য ছাড়া, শুক্রকীট ছাড়া মানুষ জন্ম দেওয়ার কারো বাপের ক্ষমতা আছে? মানুষ বৈজ্ঞানিক বলছে অবশ্য হবে। কোন বিজ্ঞানী বলেছে? নাম বলেন। আচ্ছা ঠিক আছে, ভাই শুনে ভাই, আমাকে এগুলো উল্টাপাল্টা যুক্তি দিয়ে পার পাবেন না ভাই। বিজ্ঞানের সর্বোচ্চ গবেষণা যে টেস্ট টিউব বেবি টিউব। তবে টেস্ট টিউব বেবি টিউবটা কি দিয়ে হয়? ওখানেও পুরুষের বীর্যটাকে মানে শুক্রকীটকে নেওয়া হয়, তারপর নারীর ডিম্বাণুর সঙ্গে সক্রিয় করে তারপরে সন্তান দেয়। শুক্রকীটবিহীন সন্তান তৈরি করে দিবে মানুষের সন্তান, এটা পৃথিবীর কোন বিজ্ঞান কি বিজ্ঞানের মানে 14 গোষ্ঠী আজ পর্যন্ত এর কোন উদ্ধার করতে পারেনি। আপনি বলে দিলেন একটা বিভ্রান্তিকর কথা বলে দিলেন। ঠিক আছে, এটা আমি মানে লম্বা তো রয়েছে, এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, কি দিয়ে দিবেন ভাই? আপনি এটা প্রমাণ করতে পারবেন যে শুক্রকীট ছাড়া সন্তান বিনা বাপে জন্ম হয় মানুষ? কই দেখান ভাই। আচ্ছা আমি ওটা দিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু আমাকে গিয়ে বলো যে ভাই আবার দাঁড়ান ভাই, এটা নাই ভাই। আপনি কিন্তু একটা পর একটা কিন্তু তথ্য নিয়ে আসছেন, কিন্তু আপনি কোনো প্রুফ পেশ করতে পারছেন না। যখন কোরআনে আয়াত বলছি, কোরআনে আয়াত আপনি রেফারেন্স না দিয়ে, আমার কাছে নেই না, হট করে কি এগুলো আর হয় যে আমি জোগাড় করে বসে থাকবো, আপনি ফোন করবেন, আমি আপনাকে উত্তর পর দিয়ে যাবো, এরকম তো ভাই এই এতটুকু আপনার জ্ঞান নেই যে মানুষ মানে পুরুষ ছাড়া বলিনি ভাই, পুরুষ ছাড়া নাই, পুরুষ ছাড়া তো আমি নিজে উদাহরণ দিলাম যে পুরুষ ছাড়া সন্তান জন্ম দিতে পারে মাধ্যম কি টেস্ট টিউব বেবি টিউব। কিন্তু টেস্ট টিউব বেবি টিউবের মূল ফর্মুলা কি? যে পুরুষের শুক্রকীট নেওয়ার পরেই নারীর ডিম্বাণুর সঙ্গে সক্রিয় করার পরে তারপরে বিজ্ঞানী আর কিছু পদ্ধতি মেনটেন করে সন্তান দেয়। এখানে কি পুরুষের যে শক্তি, যে বীর্য, যেই মানে স্প্রাম, যে শুক্রকীট, এটা তো নিচ্ছে। ঈশার জন্য তো সে শুক্রকীটও নেয়নি। তো ভাই আমি আপনাকে প্রথমে বলছি ঈসা আলাইহিসসালামের তার জন্মটা অলৌকিক, তাই ঈসা আলাইহিসসালামের নবুয়ত আল্লাহ নিয়ে নিয়েছে। মানে যদিও আপনার ওটা একটা ভ্রান্তিকর ধারণা যে আমার পরে আহম্মদ আসবে,
তো আমার পরে বলতে আপনি মরা ধরে নিলেন। তো ভাই আমি তো আবারও বলছি, দেখেন আপনি আবারও ব্যাখ্যা করছেন। মরা যদি না ধরি তাই কিন্তু জীবিত অবস্থায় থাকা অবস্থায় তো নবুয়ত করা হচ্ছে ঈসাকে। হ্যাঁ, তো আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে স্পষ্ট ভাবে তার জন্মটা অলৌকিক, বাপ ছাড়া, বীর্য ছাড়া, শুক্র কীট ছাড়া। হ্যাঁ, এগুলো দলিল আছে, ঠিক আছে, এগুলো দলিল আছে। কোথায় দলিল দেন? দলিল দেন। তুমি যে কথা বলছো যে বাপ ছাড়া যে জন্ম ঈসা সালাম হয়েছে, এগুলো দলিল আছে তো। কই দেন, দলিল দেন। তো ঈসা সালাম বাপ ছাড়া মানে কি বাপ দেখাও, ঈসার বাপ তো নেই, তাহলে কোরআনে তো রয়েছে যে বাপ ছাড়া ঈসা। তো ঈসা আলাইহিস সালাম যে বাল রাফাহুল্লাহ সূরা নিসা 157 আয়াতে আল্লাহ তো বলেছে তাকে তুলে নিয়েছি। ঠিক আছে, আমিও কথা বলছি না যে দেখেন 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 ভাই, দেখেন আপনাদের সমস্যা এটাই। দেখেন যদি আপনি সত্য জানতে চান তাহলে আপনাকে দেখেন, জানতে তো অবশ্যই চাই। ওই ভাই আপনি সত্য জানতে চাচ্ছেন না। দেখেন আপনাকে যখন আমি বলছি যে বলেন যে জালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই, আপনি যে কোরআন থেকে যে অপব্যাখ্যা করে ঈসাকে মৃত্যুবরণ করতে চেষ্টা করছেন, আপনাকে আমি 5টা আয়াত দেব, আপনি প্রমাণ করেন তো ভাই এটা যে জালিকাল কিতাব দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে, যে মধ্যে কোনো সন্দেহ নেই, প্রমাণ করতে পারবেন? এটা তো দূরের জিনিসকে বোঝাই। আচ্ছা, আর কি? হ্যাঁ, আর কি? আপনি উত্তর দেন, এটার আগে উত্তর দেন। অবশ্যই দেবো, আমি রেকর্ডিং করছি বললাম, তাই সব উত্তর আমি দিয়ে দেবো, অবশ্যই, অসুবিধা কি আছে? কবে দেবেন ভাই? তোমার 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবো এগুলো। 1 সপ্তাহের ভিতরে দিবেন ভাই। আপনাদের ওই যে কি একজন কাদিয়ানি, ওই যে আপনাদের বড় আমাদের বহরমপুরে আছে, ওনাকে ফোন করেছিলাম, ওনার সঙ্গে আমি আলোচনা করলাম, তারপরে ওনাকে আমি যখন দলিলগুলো খণ্ডন করলাম, উনি বলছেন ঠিক আছে ভাই, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। ভাই আজকে 10 দিন হয়ে গেল আমার সঙ্গে আর ফোনে এখন পর্যন্ত যোগাযোগ করে না, ফোন করলে ফোন ধরেও না। আচ্ছা ঠিক আছে, সবাই তো সমান না, ঠিক আছে ভাই। উনি আপনাদের লিডার, আপনাদের মোকামের হচ্ছে লিডার। না, লিডার আমাদের কেউ না, ঠিক আছে, লিডার একমাত্র খলিফা সাহেব। খলিফা কোথাকার? আপনাদের লিডার নেই? 5টা মসজিদ 10টা মসজিদকে নিয়ে একটা সমাজের একটা আপনাদের লিডার নেই? ওইটা আমি লিডার আছে, কিন্তু মেন লিডার আমার। আরে ভাই, আমি তো ওই লিডারের কথা বলছি রে ভাই, বহরমপুরের লিডার বলছি, মূল খলিফার কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি জানা নেই এগুলো। আমি তো ভাই আমি আপনি দেখেন, আমি প্রথম থেকে আবার কথাগুলো বলি। প্রথম কথা হচ্ছে ঈসা যে মৃত্যুবরণ করেছে, কোরআন থেকে একটা আয়াত আপনি পেশ করতে পারেননি। আপনি কিছু কিছু আপনি যুক্তি দিয়ে কোরআন আয়াতকে আপনি টক্কর দেওয়ার চেষ্টা করছেন। তার মধ্যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আপনাকে খণ্ডন করেছে। এখানে রাসূল বলতে জিবরাইলকেও বোঝানো হয়েছে, তার জিবরাইলকেও মৃত্যুবরণ করেছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ কোরআন দিয়ে যেহেতু কোরআনকে আপনি খণ্ডন করছেন বা দলিল নিচ্ছেন, তো আমি কোরআনের মধ্যে থেকে দেখালাম যে রসুলরা মৃত্যুবরণ করেছে, মানে জিবরাইল রসুল, জিবরাইলও মারা গেছে, এটা কাদিয়ানীদেরকে স্বীকার করতে হবে। আপনি দ্বিতীয় দাবি করলেন যে কোরআন স্পষ্ট হয়ে গেলে হাদিস দেখার দরকার নেই। আপনাকে তাহলে বলেছে মরা মাছ আপনি খেতে পারবেন না, রজম আপনি করতে পারবেন না, অসংখ্য আপনাকে দলিল দেবো, আরো কয়েকশো আয়াত আছে যেখানে কোরআনে মনে হচ্ছে স্পষ্ট, কিন্তু তার বিধান হাদিস দ্বারা পরিবর্তন হয়েছে, যেটা কাদিয়ানীরাও মানে। 3 নম্বর পয়েন্ট আপনি দিলেন যে ইয়া ঈসা ইন্নী মুতাফিকা ওয়া রাফিকা, যে ঈসা আমি তোমাকে মুতাফিকা দিয়েছি, তোমাকে পরিপূর্ণ তুলে নিয়েছি। আপনাকে আমি দলিল দিয়েছি সূরা নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ মুতাফিকা দিয়ে আল্লাহ তুলে নেওয়ার কথাও বলেছে। সূরা নিসার 15 নম্বর আয়াতে প্রথমে মুতাফিকা, তারপরে আমতু শব্দ ব্যবহার করেছে। 2টো শব্দ আছে ওখানে, মুতাফিকা আছে আবার আমতু আছে। আল্লাহ সূরা জুমারে 42 নম্বর আয়াত দিয়ে আল্লাহ মুতাফিকা শব্দ দিয়ে ঘুম অর্থ নিয়েছে, ঠিক আছে। তো মুতাফিকা শব্দের অর্থ তুলে নেওয়া আল্লাহ কোরআনে ব্যবহার করেছে, ঘুম অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আপনাকে আমি তারপরে যুক্তি আপনার খণ্ডন করেছি। তারপরে আপনি যে মানে আয়াত ব্যবহার করলেন সূরা মাইদা 117 নম্বর আয়াত, ওখানে আপনাকে খণ্ডনগুলো করেছি। তো ভাই এই এতগুলো আয়াত যেগুলো দিচ্ছেন আমি আপনাদের সবগুলো পড়েছি। আমাকে একজন কাদিয়ানী, আপনাদের মানে কাদিয়ানী একজন বন্ধু, উনি আমাকে আর্টিকেল পাঠিয়েছে, আমি দেখেছি, এবং এটা নিয়ে আমি কমপক্ষে 3 মাস পড়াশোনা করেছি আপনাদের লেখাগুলো নিয়ে, ঠিক আছে। এবং আপনার এই নাম্বার আমি অনেকদিন আগে পেয়েছিলাম, আমি পড়াশোনা করেছি, দেখেছি আপনার যুক্তি কেমন আছে। আর এর আগে তো খ্রিস্টানদের সঙ্গে আমি বিষয়ে আলোচনা করেছি, তখনও জানতাম। তো আপনি ওয়াজ করেন না? জি বুঝতে পেরেছি, আমি ওয়াজ শুনেছি, আমি আপনার ওয়াজ। জি, আমি কয়েকদিন আগে, এই 1 মাস আগে খ্রিস্টানের সঙ্গে 2টো বিতর্ক হয়েছে, যে বাইবেলের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে না নেই, আর সালভেশন নাজাতের উপর আলোচনা আছে আমার, ঠিক আছে। তা আমার ওই প্রশ্নের উত্তর দাও যে কোন নবীর জীবিত থাকার অবস্থায় কেড়ে নেওয়া হয়েছে, কোথায় লেখা আছে, এটা জবাব দাও। ঈসা আলাইহিস সালামের নেওয়া হয়েছে, বলেন। ঈসা আলাইহিস সালামের মানে জীবিত অবস্থায় নবী কারা হয়েছে, তাই? হ্যাঁ, মিসকাতের হাদিস, বুখারীর হাদিস। হ্যাঁ, কি বলেছে ওখানে? যে ঈসা, বুখারী 2770 নম্বর হাদিস সম্ভবত, যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবারও আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী তিনি ফায়সালা দিবেন, সহিহ মুসলিমের হাদিস। তো নবী ঈসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছে। বলেন এই হাদিসটাকে কি বলবেন? এগুলো রূপক কথা বলা হয়েছে। কোথায় পেলেন রূপক অর্থ? ভাই আপনার যে আপনি যে যদিও কোরআনে এগুলো মৃত্যুবরণ করছে, আমার এগুলো কোশ্চেনগুলো জবাবগুলো দাও, যদি মৃত্যু ভাই দেখেন আপনার আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে, যে আল্লাহ বলছি স্পষ্ট যে ঈসা যিশু পৃথিবীতে আবার আসবেন, ক্রুশ ভাঙবেন,
এবং তিনি হুকুমত কায়েম করবেন, এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন এবং হাদিস আছে, কোরআন হাদিস দিয়ে তিনি গোটা দেশকে চালনা করবেন। বা এটা রূপক অর্থ কোথায় পেলেন? রূপক অর্থে কোন কথাটা শুনলেন? ঈসাকে তো মৃত্যু, মানে কোরআন বলছে মারা গেছে, তোমরা যদি কোথায় আপনি দেখেন, আপনি আবার কথা বলছেন কোরআন মৃত্যুবরণ করেছে, আপনি প্রমাণ করতে পারলেন এখন পর্যন্ত? আচ্ছা আমি তো বলছি এই কথাগুলো জবাব দাও আমার। কোনটা? আরো তো বলছি আমি, এক একটা জবাব দিয়ে দাও। হ্যাঁ, তো আগে শুনেন, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে নেন যে আপনার এই অভিযোগটা আপনার খণ্ডন হয়ে গেল। এটা আসলে একটা বাতিল অভিযোগ যে ঈসা আলাইহিস সালাম, যেহেতু আপনি বললেন যে কার এই কথা লেখা আছে যেটা নবুয়তকে নেই, আমি দেখালাম যে হাদিস, সহিহ হাদিস থেকে যে নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। যে আমি বলছি যে নবী যে জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও আল্লাহ পাক নবীর আর কি পদ এটা কেড়ে নিয়েছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে কেড়ে নিয়েছে। ঈসা সালামের কোথায় লেখা আছে? সহিহ মুসলিমের হাদিস, যেটা আপনাকে এখন শোনালাম, যে তার কুরুশ ভাঙবে, দ্বিতীয়বার পৃথিবীতে আসবে, তাকে তিনি কুরুশ ভাঙবেন, তিনি খ্রিস্টানদেরকে বলবেন যে তুমি এগুলো ভুল করেছো। তারপরে তিনি কোরআন এবং হাদিস দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দিয়ে তিনি গোটা বিশ্বকে পরিচালনা করবেন। এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে তোমার নবীটা আমি কেড়ে, নবী এটা কেড়ে নিয়েছে। তো এখান থেকে এসে তো তিনি ইনজিল দিয়ে, তাহলে তিনি যদি মানে আসতেন, তার যদি নবুয়তকে নেওয়া না হতো বা তার নবীয়তের দায়িত্ব যদি আল্লাহ যদি শেষ করে না দিত, তাহলে তো ইনজিল দিয়ে সিদ্ধান্ত দিত, কারণ তার উপর তো ইনজিল অবতীর্ণ হয়েছিল। তো তিনি তো শরীয়ত, কোরআন হাদিস দিয়ে তিনি দেশ পরিচালনা করবেন। মানে বলতে যাচ্ছে শরীয়তে মুহাম্মদী দিয়ে তিনি কি করবেন? তিনি দেশ পরিচালনা করবেন। বলতে যাচ্ছে যে নবীর যে মর্যাদা, ওই মর্যাদা কেড়ে নেওয়া যায়, কেড়ে নেয় আল্লাহ। ভাই, নবীর মর্যাদা কেড়ে নিতে, আল্লাহ যাকে মর্যাদা দিতে পারে তাকে কেড়ে নিতে পারেন। নবীর কাছ থেকে মর্যাদা নিয়ে নেওয়া মানে আল্লাহ তো এই কথা বলেছে যে আমি। ভাই শুনেন ভাই, আমি আপনাকে বলি ভাই, আল্লাহ কাউকে যদি নবীর মর্যাদা দেয়, তারপরে বলে যে তোমার নবীর দায়িত্ব ছিল 20 বছর 25 বছর, আল্লাহ তারপর যে দায়িত্ব যদি আল্লাহ যদি নিয়ে নেয়, এটা নবীর মর্যাদাকে অসম্মান করা না। কোন নবীর কি কেড়ে নিয়েছে এরকম? ভাইয়া, কোন নবী বাপছা জন্মগ্রহণ করেছে দেখান, কোন নবী মরা মাছকে তাজা করেছে দেখান, কোন নবী পাখিকে ফু দিয়েছে, পাখি উড়ে চলে গেছে, মাটির পাখি দেখান। ভাই, ঈসা আলাইহিস সালামের জীবনটা আল্লাহ সম্পূর্ণ অলৌকিক রেখেছে। তার জন্ম, কিন্তু আল্লাহ তার মুজিজা, আমি নিয়মের কখনো খেলাপ করি না। হ্যাঁ, আল্লাহ করে না, তো আল্লাহ কেন বাপছা জন্মগ্রহণ করালেন তাই বলেন? কেন আল্লাহ মরা মানুষকে তাজা করে দিল? মানে ওগুলোর ব্যাখ্যা আছে, অবশ্য ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আরে ভাই, আপনি সবই যদি দিয়ে দেবো করেন তো ভাই, এটা তো আলোচনা শেষ হবার নয় ভাই। না শেষ হবার না, ফোন নাম্বার থেকে আছে, আমি অবশ্যই দিয়ে দেবো, কেননা এখানে আমি ভাই শোনেন, আমি একটা কথা বলি ভাই, পড়াশোনা আপনি করেননি, শুধুমাত্র আপনি ওই গুটি কয়েক 30-35টা আয়াত যেগুলো আপনি জানেন, যেগুলো যুক্তি শিখেছেন বা আপনার গুরুরা শিখিয়ে দিয়েছেন, ওই কটা শুধু এসে মুখস্থ করে তোতা পাখির মতো বলছেন ভাই। আপনি হ্যাঁ, আপনি ওই কটাই তো ভাই, আপনার ওই 2-4 জন গুরু কি মানে শিখিয়ে দিয়েছে, আপনি ওগুলো এসে বলছেন ভাই, এটাকে আপনি মনে করেন সর্বোচ্চ। আর গোটা বিশ্বের মুসলিম যতগুলো আছে, একদম সাহাবি থেকে শুরু করে, মানে আল্লাহ রাসূলের সাহাবি থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই ভুল আছে। আর আপনার এই 100 বছর আগে মানে ইসলাম, তার মানে এখান থেকে একটা কথা প্রমাণ কি হয় জানেন? প্রমাণ হয় এটাই যে আল্লাহ রাসূলের পর থেকেই মানে সমস্ত সাহাবি তাবি সবাই জাহান্নামী, কারণ তারা সকলে বিশ্বাস করতো যে ঈসা মৃত্যুবরণ করেছে। মানে 1400 বছর মানে আল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুর পরে ইসলাম ধ্বংস হয়ে গিয়েছিল। গোলাম মির্জা কাদিয়ানী এসে ইসলামকে সতেজ করেছে, মানে আপনাদের দাবি অনুযায়ী। বা এটা হয় আল্লাহ রাসূল বললেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপর যুগ শ্রেষ্ঠ, তারপর যুগ শ্রেষ্ঠ, অন্তত 3 প্রজন্ম তার মানে হকের পরে প্রতিষ্ঠিত। তারপরে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে 73টা দল হবে, 72টা জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। তবে একটা দল যে জান্নাতে যায়, তো আমাকে 1400 বছর ইতিহাসের মধ্যে দেখান কোন দলটা তারা মনে করতো যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, কোন দলটা দেখান। তারা জানে যে কোরআনে স্পষ্টভাবে রয়েছে, আর বলার কি প্রয়োজন আছে ওদের? আরে ভাই, তাদের সকলের আকীদার বই আছে ভাই, আপনার মতো তেনা পাশানি লোক তারা নয়। যতগুলো দল আছে, যতগুলো ফিরকা আছে, তাদের প্রত্যেকের লিখিত বই আছে, আকীদার উপরে বই আছে, তারা লিখে যেত তাহলে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, এটা আমাদের আকীদা। এটাও তো লিখে বলতে পারতো যে ঈসা আলাইহিস সালাম যে চতুর্থ আসমানে সরাসরি উড়ে গেছে, এরকম ভাবে তো বলতে পারতো ভাই। লিখেছে তো, আপনি দলিল নেবেন? ইমাম হানাফি মাযহাবের বিখ্যাত আকীদার গ্রন্থ তাহাবি, ইমাম তাহাবির যে গ্রন্থ লিখিত আকিদাতুত তাহাবিয়াত, তারা লিখে গেছে ঈসা আলাইহিস সালাম যেখানে আছে যে নবী রাসূলের প্রতি বিশ্বাস, ওই অর্থে তিনি ওখানে আলোচনা করেছেন। যারা শাফিঈ, ইমাম শাফিঈর কিতাবুল উম্মে তার ফতোয়া মজুদ আছে, ইমাম আহমেদ বিন হাম্বলের ফতোয়া আছে, ইমাম মালিকি মাযহাবের ফতোয়া মজুদ আছে যে ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে যখন আকীদা লিখেছে। ইমাম বুখারীর আল খালফু আফালুল ইবাদ
তার আকীদার উপরে গ্রন্থ আছে। ওনারা সবাই বলেছে ইসলাম ডাইরেক্টলি সরাসরি আসমানে উঠে গেছে। পৃথিবীতে 1400 বছরের মধ্যে আপনি দেখান না যে কোন একজন ওনারা যাদের কথা বললে ওনারা কি সবাই বললো যে সকলের এক দাবি, সকলের দাবি, সকলের 1400 বছরের ইতিহাসে সকলের দাবি যে মানে ঈসা আলাইহিস সালাম তিনি সশরীরে আল্লাহ তাকে তুলে নিয়েছে। আপনি 1400 বছরের মধ্যে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীর আগে আপনি একজনের আলেমের নাম বলেন, ঠিক আছে, মুসলিম স্কলারের নাম বলেন যিনি বলছেন যে মারা গেছে। আপনাকে আমি 14,000 দলিল দেবো আলেম উলামাদের, ঠিক আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত ফিরকা আছে, যত দল আছে, ঠিক আছে, কিন্তু আপনাদের কাদিয়ানি বাদে আপনি এদের মধ্যে থেকে একজনের দলিল দেন তো ভাই যে মুসলিমরা দাবি করেছিল কাদিয়ানির আগে যে তিনি মারা গেছেন ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা বাদে, খ্রিস্টানরা হয়তো বলে দিবে হ্যাঁ মারা গেছে, খ্রিস্টানদের দলিল ভাই আমাদের জন্য হুজ্জত না। আচ্ছা ঠিক আছে, আমার তো আরো যুক্তি অনেক রয়েছে আমার কাছে, তো সব যুক্তিগুলো মানে খণ্ডন করতে পারবে ভাই? একটা নয়, আপনার 1000 যদি যুক্তি থাকে সবগুলোকে নিয়ে আসেন। আর যদি পারেন আপনাদের কাদিয়ানি যিনি লিডার আছে, যিনি পড়াশোনা করেছেন, ওনাকে বলেন আমাদের একটা আলোচনা করি। মোবাইলে একটু ফোন করবো? মোবাইলে নয়, সরাসরি। দেখো সরাসরি তাহলে কোথায় আর কি যাবে, কোথায়? ওনারা যেখানে বলবেন সেখানে আমরা যেতে রাজি আছি। আচ্ছা যেখানে বলবে সেখানে। ঘুটিয়ারি শরীফ আসতে পারবে? ঘুটিয়ারি শরীফ, জি সমস্যা নেই, কিন্তু আপনি ওই কোনো বাড়ি ঘরে নয়। না না না, কোনো বাড়ি ঘরে না। কনফারেন্স রুম করা হবে, কনফারেন্স রুমে আলোচনা হবে। আচ্ছা কনফারেন্স রুম মানে দেখো কারোর বাড়িতে হবে না, এটা একটা দোকান আছে, দোকানের ভিতরে হবে। দোকান মোকান ভাই ওটা কি? এটা দোকানের ভিতরে আলোচনা হওয়ার কোনো জায়গা না ভাই। কনফারেন্স রুম করা হবে, যেটা ডিবেটের সিস্টেম, এটা কনফারেন্স রুম হবে। প্রথমে আপনাদের কাদিয়ানিরা তারা 40 মিনিট বক্তৃতা রাখবে, তারপরে আমি আমার 40 মিনিট বক্তৃতা রাখবো, তারপরে 20 মিনিট আবার উনি আলোচনা করবেন, 20 মিনিট আমি। এইভাবে যেটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনালে যে বিতর্ক হয়, ডক্টর জাকির নায়েক যেমন করে, ঠিক ওই কোয়ালিটির বিতর্ক হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আলোচনা করে এই বিষয়টা। তাহলে ঘুটিয়ারি শরীফ আসবে তাই তো? আরে ভাই সমস্যা নেই আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ফোন করে বলছি যে এরকম। আচ্ছা এবার আপনাকে এবার কিছু প্রশ্ন ভাই আমার। বলুন। যে আপনি এতক্ষণ যে মানে যে দলিলগুলো দিলেন, আপনার দলিল খণ্ডনগুলো, আপনার কি মনে হলো? দেখো আমি এই বিষয়টা যাচাই করব, আমি যে রেকর্ডিং তো যে সব ডবল করে শুনবো, এর বিষয়টা প্রত্যেকটা যাচাই করব, ঠিক আছে? যাচাই করে তারপর আমি এর বিষয়টা বলবো। আমি না, আপনাকে যে আমি বললাম যে দেখেন আপনার মূল যে আর্গুমেন্ট মূলত 3টে কোরআনের আয়াত, ঠিক আছে, যে ওমা মুহাম্মাদুল্লিহ রাসূল, এই রাসূল অর্থ আপনি মারা গিয়েছে বলে দিয়েছেন, মৃত্যু শব্দ নাই প্রথম কথা, ওখানে আপনি যুক্তি ব্যবহার করছেন, তার মানে কোরআন থেকে এটা স্পষ্ট হচ্ছে না, এটা আপনার যুক্তি লাগছে কোরআনকে প্রমাণ করার জন্য। কিন্তু আমরা একটি কোরআনকে প্রমাণ করার জন্য নিজের যুক্তি ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি, আমি হাদিস দিয়ে ব্যবহার করছি যে ঈসা মৃত্যুবরণ করেনি। আপনি করছেন যুক্তি কোরআনের সঙ্গে, আমি করছি হাদিস। এখন কোনটা গ্রহণীয়, আপনার যুক্তিটা না আমার হাদিসটা? একটু বিবেক দিয়ে আপনি মানে চিন্তা করবেন। 2 নম্বর বলেন যে এখানে রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছে, আমি রাসূল অর্থ বলেছি যে আল্লাহ জিবরাইলকে রাসূল বলেছে, তো তাহলে এই আয়াতের বাহ্যিক দিক থেকে আপনাকে ধরে নিতে হবে জিবরাইলও মারা গেছে, ঠিক আছে। 3 নম্বর ইয়া ঈসা ইন্নী মুতাফিক রাফি, ঠিক আছে। অনেক শব্দের অর্থ কি? জি অনেক যে বলা হয়েছে যে অনেক রাসূল মারা গেছে, আমি কোরআন শরীফে পড়ছিলাম যে এই ফুরফুরা বলো তবলিদ বলো কোরআন শরীফে আছে অনেক রাসূল মারা গেছে। তো কি হয়েছে, সবাই মারা যেতে পারে, একজন বাকি থাকতে পারে, সমস্যা কি? তার মানে একজন কখনো অনেক বলা হয় না। তার মানে আপনি বলছেন যে অনেক বলতে যদি এখানে মানে কিছু কিছু রাসূল তার মানে এখন জীবিত আছে। আচ্ছা অবশ্যই, কে কে আছে সেটা আমার বলুন। ঈসা আলাইহিস সালাম জীবিত আছে। আর কে আছে? এখানে 2 জন 4 জন না, 5 6 জন 7 জন আর 10 জনের কথা উল্লেখ করার কথা এখানে। এখানে একজন না, অনেক শব্দ হচ্ছে অনেক। আচ্ছা এখানে আচ্ছা, তার মানে এখান থেকে আপনার দলিল কি? এখান থেকে আমার দলিল হচ্ছে অনেক শব্দের যে অনেক ব্যবহার করেছো, যে তোমাদের মতো আরো লোকেরা সব ব্যবহার করেছে যে অনেক রাসূল এখনো জীবিত রয়েছে, তা অনেক রাসূল আর কে কে জীবিত আছে? আচ্ছা এখানে অর্থ কি? এখানে অর্থ যে তোমাদের ব্যাখ্যা যা করছো যে ভুল করছো ব্যাখ্যা। আচ্ছা আপনাদের ব্যাখ্যাটা বলেন। আমার ব্যাখ্যাটা ওই তো বললাম যে ওই যে ঈসা যে গত হয়ে গেছে মানে সবাই শেষ, মানে এখানে সব কুল্লু শব্দ কোথায় পেলেন? যে ওমা মুহাম্মাদুল ইল্লা রাসূল, ঠিক আছে, কুল্লু মানে সবাই, কুল্লু মানে সমস্ত নবীরা জ্ঞাত হয়ে গেছে, কই কুল্লু শব্দ কই ভাই? আরবিতে মানে সবাই সমস্ত কিছু বোঝানোর জন্য বলা হয় কুল্লু, কুল্লিয়াতান মানে সমস্ত কিছু মারা গেল। তো এখানে ভাই যদি আমি ধরে নিতাম মানে এখান থেকে আপনারও দলিল নাই,
প্রথম কথা দেখেন, আপনার তো জিরো পরিমাণে দলিল নাই। আমারটার দেখেন, আমারটা একটা চান্স আছে। এখানে যদি অনেক যদি অনুবাদ আমি করি, ধরেন অনেক নবী রসুল মৃত্যুবরণ করেছে, তার মানে বোঝা যায় না সব রসুল মৃত্যুবরণ করেনি, একজন হলেও জীবিত আছে। মানে সর্বোচ্চ এটা কি, তার মানে ব্যাখ্যা কি, একজন হলেও জীবিত আছে নবী রসুলের মধ্যে, কিন্তু সবাই মৃত্যুবরণ করেনি। কিন্তু আপনি বলছেন না সবাই মারা গেছে, তো সবাই তো শব্দ ব্যবহারই করেনি আরবিতে। মানে রফত কি সব শেষ? কই কদ খলাত মানে সব শেষ কোথায় পেলেন ভাই? কেন কদ খলাত কি? কদ খলাত মানে সব রসুল মারা গেছে কোথায় পেলেন ভাই? কদ খলাত শব্দ অর্থ কি বলেন? কদ খলাত মানে কোথায়, কোন ডিকশনারিতে পেয়েছেন? কদ খলাত মানে সবাই, কুল্লু মানে সব। বলবে তো কি, ওর মানেটা কি বলো ভাই? আমরা তো অনুবাদ করে দিয়েছি, 1000 কোরআন অনুবাদ আছে। কদ খলাত মানে অধিকাংশ, অনেক, অনেক, ম্যাক্সিমাম, বললাম তাই তো। তাহলে কে কে আমার বলো, শুধু জিব্রাইল কেন, এসা কেন, আরো কে কে বলো ভাই? ওই আমি আপনাকে বলেন 8টা রসুল জীবিত আছে, তাই সব রসুল্লাহ জীবিত আছে বলেন। জিব্রাইলকে যেহেতু রসুল বলেছে, তো জিব্রাইলও বেঁচে আছে, দুজনকে দেখিয়ে দিলাম লেন। দুজন, আর কে বলো? তো ভাই দুজন হলে কি আপনি করছেন? শুনুন ভাই, ভাই 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 এবার দেখেন ভাই, এবার আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে আপনি একটু ভাবেন। এবার এখানে যদি বলেন যে, এখানে যদি আপনি যদি অনুবাদ করেন যে মোহাম্মদের পূর্বে অনেক নবী, কারণ এখানে কদ খলাত মিন কবলিহি রাসূল মানে সমস্ত নবী রাসূল মৃত্যুবরণ করেছে, এই কথা কোরআন হাদিসে কোথাও নেই। এবার কদ খলাত দিয়ে সমস্ত কিছু বোঝায়ও না, অল ইন টোটাল কুল্লিয়াতান বোঝায় না। আরবিতে শব্দতে সমস্ত জন্য কুল্লু শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে? তার মানে এখানে যেহেতু কুল্লু শব্দ নাই, তাই সমস্ত নবী রাসূল মৃত্যুবরণ করেনি। এটা আপনার দাবি সম্পূর্ণ ডিস্ট্রয়। সমস্ত যদি না হয়, সমস্ত যদি না, আরে ভাই আপনি দেখেন না ভাই এখানে কুল্লু শব্দ কই? আপনি নিজের অর্থ কোরআনে ঢুকাবেন নাকি? কই আপনি কদ খলাত দিয়ে কুল্লু শব্দ কোথায় ব্যবহার করেছেন? মানে কদ খলাত মানে সমস্ত নবী, কই কোথায় পেলেন? কদ খলাতের কোন অর্থ থেকে সমস্ত হয়? অনেক অনেক শব্দ এখানে যদি ব্যবহার করো, আমাদের অনেক শব্দ। আরে ভাই শুনেন 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 শুনেন, আপনি দেখেন ভাই, কদ খলাত মানে কি সমস্ত হয়? যদি না হয়, যদি অনেক হয়, তার রসুল দেখাতে হবে। তো দেখানো তো আপনাকে দুজন দেখিয়ে দিলাম, আবার কত নেবেন? আপনাকে দেখেন ভাই, আপনি এখানে কথা বোঝেননি ভাই। এখানে কদ খলাত মানে সমস্ত কোনোভাবে নাই, সমস্ত কোনোভাবে না, ঠিক আছে? সমস্ত ইন টোটাল অল বোঝানোর জন্য কদ খলাত শব্দ ব্যবহার করা হয় না। এখানে 2 নম্বর কদ খলাত মানে এখানে অধিকাংশ, অনেক, ম্যাক্সিমাম এগুলো ব্যবহার করা হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে অনেক রাসূল মৃত্যুবরণ করেছে। এখন অনেক বলতে কতজন? তার মানে এখান থেকে আপনাকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে মুহাম্মদের পূর্বে অনেক নবী রাসূল মারা গেছে, তার মানে সমস্ত নবী রাসূল আসলে মৃত্যুবরণ করেনি, অন্তত একজন হলো জীবিত আছে। আচ্ছা ঠিক আছে, বসবেন বলছে আমার সাথে, মানে ভুটিয়া রাজ বলছে। ভাই এখানে দেখেন আপনাদের সমস্যা কি জানেন? দেখেন এখানে আপনি সমস্ত নবী রাসূল মৃত্যুবরণ করেন, এটা তো স্পষ্ট এর থেকে। কিন্তু এখন যখন কদ খলাত মানে অধিকাংশ, অনেক, তার মানে আপনার দাবি জিরো পরিমাণে এর থেকে হচ্ছে না, জিরো পরিমাণ হচ্ছে না, কারণ সমস্ত বললে ছিল, কিন্তু আল্লাহ বলছে অধিকাংশ বা অনেক। এবার অনেক বলতে কি? তার মানে এখান থেকে আল্লাহর মূল মেসেজ কি, যে মুহাম্মদের পূর্বে অনেক নবী রাসূল মৃত্যুবরণ করেছে। তার মানে এখান থেকে মূল মেসেজ যে এটা, তার মানে সমস্ত নবী মৃত্যুবরণ করেনি, অনেক মরেছে। এখন কতজন জীবিত আছে? মানে কমপক্ষে একজন হলেও জীবিত আছে। তাহলে ওখানে একজনের কথা উল্লেখই থাকতো কেন? এখানে একজন তো ঈসা আলাইহিস সালাম তো জীবিত আছে। তারপরে তো আল্লাহ সূরা নিসাতে 158 নম্বর আয়াতে তো আল্লাহ বলে দিল, ওমামা যে আমরা একটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। ভাই শুনেন, দেখেন আপনি যে কথাগুলো বলছেন আপনার দাবি আমি খণ্ডন করছি, কিন্তু আমি যে প্রশ্ন করছি আপনি সেগুলো উত্তর দিচ্ছেন না, আবার আপনি মনে করছেন আপনি আপনার উত্তর পাননি। আপনাকে এর থেকে 5টা প্রশ্ন করলাম, 5টার একটা জবাব আপনি দিলেন না, পরে দেবো করে দিলেন। রসুল বলতে এখন জিবরাইলকে বোঝা হচ্ছে, জিবরাইল মারা গেছে তাই স্বীকার করেন। ভাই আপনি আপনার যুক্তিটাকে আপনি মানে আঁকড়ে ধরে থাকছেন। কেন ধরবে না ভাই? কোরআনে আল্লাহ বলছে জিবরাইলকে রাসূল। আমি কোরআনকে দেখেন, এটা আপনাদের আবার সমস্যা, আমি কোরআন থেকে কোরআন দেখাচ্ছি। আরে ভাই মরেন কি, ভাই মরেন না সেটা পরের কথা। এখানে কথা শোনেন, দেখেন আপনি এখান থেকে কোরআনকে দেখেন। প্রথম কথা, কোরআন থেকে আপনি আক্ষরিক অর্থ দেখাতে পারলেন না। কদ খলাত দিয়ে এখানে অনেক বলতে, তাহলে এই বোঝাচ্ছে অতএব ইহা থেকে ইহাই প্রমাণিত। তো ভাই ইহা থেকে ইহা প্রমাণিত নয়। প্রথম কথা হচ্ছে এখানে আমরা দেখিয়ে দিয়েছি ওমা মুহাম্মাদুল ওমা কাতালুহু ওমা সালাবু, স্পষ্ট আয়াত দেখিয়ে দিয়েছি। একাধিক হাদিস দেখাবো আপনাকে, একাধিক কোরআনের তাফসীর আছে, একাধিক সাহাবীদের কল আছে, সাহাবীদের ফতোয়া আছে। এবার আপনি সমস্ত সাহাবীদের কথা বাদ দিয়ে দিলেন, হাদিস বাদ দিয়ে দিলেন, তাফসীর বাদ দিয়ে দিলেন। এখন আপনি কি ইহা থেকে মানে হ্যাঁ ভাই, এই যে রূপক অর্থে আমরা হাদিসের আক্ষরিক অর্থ মানছি, আল্লাহ রাসূল আক্ষরিক অর্থ বলে গেছে, সাহাবীর আক্ষরিক অর্থ বলে গেছে। ভাই শোনেন, আমি আপনার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি
যেখানে আমি আল্লাহ রসুলের তাফসির দিচ্ছি, যেখানে আমি সাহাবীদের তাফসির দিচ্ছি, আপনি সেটাকে উড়িয়ে দিয়ে আপনার বিবেক থেকে একটা তাফসির করছেন। কোনোদিন না, তোমার তফসির তো এগুলো তফসির গ্রহণযোগ্য না, তফসির গুলো বিশেষ করে ভাই আমি হাদিস থেকে তাফসির দিয়েছি ভাই, আপনি কথা কম শুনেছেন। আমি সহিহ মুসলিমের হাদিস থেকে আপনাকে তখন বললাম। শুনেছি ৭০ খানা হাদিস আছে যে আল্লাহ মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন, তিনি পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন। এগুলো আল্লাহ রসুলের কল, সাহাবীদের কল থেকে ৭০ খানা, এক খান দুই খান না, ৭০ খানা। আমরা ও কথা মানি যে ঈসা আবার আসবেন, ঈসা আবার আসবেন আমরা মানি, কিন্তু রূপক অর্থে মানি ওই ঈসা আসবে। ভাই এই যে রূপক অর্থে কি আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিয়েছে যে তিনি আসবেন, ক্রুশ ভাঙবেন, খ্রিস্টানদেরকে তারা ভুল পথ আছে সেটা শুধরে দিবেন, তিনি কোরআন হাদিস দিয়ে তিনি শরীয়ত চালাবেন। ভাই এটা কোরআন হাদিস দিয়ে শরীয়ত চালানো এটা রূপক অর্থে হয়? পাগল পেয়েছেন আমাদের। আচ্ছা ঠিক আছে, ভাই আপনি পাগল না আমি পাগল, আমি তো বুঝি না রে ভাই। উনি এসে ঈসা সালাম যখন আসবেন এসে শুকর মারবেন, এ কথা আছে তো? জি আছে। তাই উনি যদি এসে শুকর মারতে, একটা একটা শুকর মারতে কি সারা জীবন লেগে যাবে? ভাই একটা একটা করে মারতে হবে আপনাকে কে বললো ভাই? তা কি করে মারবো উনি? ভাই একটা একটা করে মারতে হবে, কথা কোথায় পেলেন ভাই? তা কি সব কি করে মারবে বলো? ভাই একটা একটা করে শুকুর মারতে হবে? ভাই শুকুর মারার কোনো অর্থ কি? শুকুর অর্থ কি ভাই? শুকুর অর্থ কি? যারা সেই রূপক কথা নিতে হবে, এটা শুকুর অর্থ কি? অর্থ রূপকে যাচ্ছ নাকি? না আমরা রূপক অর্থে যাচ্ছি না, আমরা এখানে এক কথায় আসছি ভাই। এখানে শুকর বলতে কি বোঝানো হয়েছে জানেন? সূরা বাকারা পড়বেন যে আল্লাহ বনী ইসরাইলের কিছু মানুষদেরকে তিনি শুকর করে দিয়েছিলেন। অবশ্যই এই রূপক কথা আসতে হবে। না আল্লাহ এখানে রূপক অর্থে না, আল্লাহ মানুষকে শুকর করেছে। কোরআনে স্পষ্ট আয়াত, রূপক না, আপনার মতো ব্যাখ্যা নিচ্ছেন আর ভাই। কোরআনের স্পষ্ট আয়াত, এখানে অস্পষ্ট কিছু নেই, রূপকও না, এটা কোরআনের আয়াত, সূরা মাইদাতেও আছে। তবে এটা আমি কি রূপক অর্থ বললাম? সূরা মাইদা হ্যাঁ আছে। এমনকি বাইবেলের কথা লেখা আছে, যীশু খ্রিস্ট নিজে বলেছে, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছে তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, এবং তাদেরকে কুকুর এবং শিয়াল মানে শুকর বলেছে। এই কথা বিকৃত ইনজিল যেটা বাইবেল সেটা তো আছে, গসপেল অফ ম্যাথিউ আছে 15 অধ্যায় 24 থেকে 28 পদ। তাহলে মানুষ শুকর ভাই আমাদের প্রথম কথা তো আমরা বলে দিয়েছি এখান থেকে যে স্পষ্ট ভাবে, এখানে যেহেতু স্পষ্ট আয়াত, আপনাদের রূপক অর্থ না, স্পষ্ট আয়াত দিয়েছে আপনাকে। আর আপনি কি করছেন? কদ খলাত মানে ইহা থেকে, তার মানে এটা থেকে এটা প্রমাণিত। আহমদের পূর্বে ভাই আপনাদের দাবিগুলো এরকম কেন? মানে ইহা থেকে ইহা প্রমাণিত কেন? মানে আপনারা দেখেন, আপনাদের সঙ্গে আমাদের পার্থক্যটা বুঝতে পারছেন? আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এটা, দেখেন আমরা কোরআনের আয়াতকে ব্যাখ্যা করছি হাদিস দিয়ে, কোরআনের আয়াত ব্যাখ্যা করছি হাদিস দিয়ে, আর আপনারা কোরআনের আয়াত ব্যাখ্যা করছেন নিজের একটা যুক্তি পেশ করছেন। আবার যখন স্পষ্ট আমরা হাদিস দেখাচ্ছি যে তিনি জীবিত আছেন, তাকে তুলে নিয়েছে, আপনি বলছেন এটা রূপক অর্থে। মানে এই যে সবগুলো আপনাদের নিজের নাফসের অনুসারে নিজের বুঝটাকে প্রাধান্য দিচ্ছেন, কোরআন হাদিসকে আপনারা প্রাধান্য দিচ্ছেন না। যে ব্যাখ্যাটা মানে করলে যে ওই ভাই আপনি যতই পণ্ডিতি করেন না কেন, বিশ্বনবীর হাদিস পেয়ে যাচ্ছি আমি, সাহাবীদের হাদিস পেয়ে যাচ্ছি, আপনার বুঝের 5 পয়সা মূল্য নাই। না পণ্ডিতির কথা এখানে আসে না, এখানে আসতেছে যে জিনিসটা ক্লিয়ারলি বোঝার, যে একটা মাঠে যখন মানে বিস্ফোরণ হবে তখন একজন ছুটে আসবে, আর সে ব্যক্তি বলবে, আমরা যে জিজ্ঞেস করি যে ভাই কতজন মরছে, সে কি কথা বলবে জানেন? সে বলে যদি একজন থাকে, দুজন থাকে, দুজনের কথা উল্লেখ করবে, 10জন থাকে উল্লেখ করবে, যদি হাফ মরে যায় অনেকই প্রশ্ন এসে যায় অনেক। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার এই কথা ধরে নিলাম, তার মানে আল্লাহকে এখানে বলার দরকার ছিল যে সমস্ত নবী রাসূল মৃত্যুবরণ করেছে। তো কোরআনে আয়াত দেখেন কোথায় লেখা আছে সমস্ত নবী রাসূল মারা গেছে? কদ খলাত শব্দ হচ্ছে সমস্ত। কে বলে কদ খলাত মানে সমস্ত? কোথায় পেলেন? কোন ডিকশনারিতে আছে কদ খলাত মানে সমস্ত? কদ খলাত না ভাই, আরবিতে মানে সমস্ত বোঝানোর জন্য আল্লাহ কুল্লু ব্যবহার করে। যেন একটা আপনারা কাদিয়ানীদেরকে পড়তে দিয়েছি, কুল্লু বিদাতুন দালালা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সূরা আর রহমান 26-27 নম্বর আয়াত। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো সমস্ত জন্য আল্লাহ কোরআনেও ব্যবহার করেছে, নবী হাদিসে ব্যবহার করেছে কুল্লু শব্দ। তো এখানে আপনি কোথায় পেলেন যে কুল্লু? এটা তো আপনার নিজে কোরআনের মধ্যে নিজের শব্দ ঢুকে দিচ্ছেন, মানে কোরআনের মধ্যে আল্লাহর কথা মধ্যে আপনার নিজের কথা গুঁজে দিচ্ছেন। যেখানে আল্লাহ কুল্লু শব্দ ব্যবহার করেনি, কিন্তু আপনি অনর্থক ভাবে এখানে জোর করে, গায়ের জোরে, মুখের জোরে আপনি বলছেন না সমস্ত নবী রাসূল মারা গেছে। তো আল্লাহ বলতো যে কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, যখন আল্লাহ নিজের জন্য ব্যবহার করছে যে সমস্ত কিছু একদম ধ্বংস হয়ে যাবে, যত কিছু আছে, তো আল্লাহ এখানে বলতে পারতো যে কুল্লু দে, যে সমস্ত নবী মৃত্যুবরণ করেছে, তো আল্লাহ ব্যবহার করেনি। তবে এই যে সমস্ত নবী মৃত্যুবরণ করেছে, এই সমস্ত কথা কোরআনে কোথায় পেয়েছেন? মাথায় ঢুকছে ভাই? মাথায় ঢুকছে?
মাথায় ঢুকছে, এগুলো পরে আমি ক্লিয়ারলি ভালো করে যাচাই করে এই দেখেন আপনাদের সমস্যা এটা, যখন আপনার কাছে উত্তর নেই, যখন আপনার কাছে উত্তর নেই, আপনাদের তিনটে উত্তর আছে। আপনার নাম্বারটা আমার দিন, ঠিক আছে ভাই শোনেন ভাই, দেখেন ভাই, আপনার যখন উত্তর নেই তখন তিনটে উত্তর আছে। এক, এটা পরে জবাব দিয়ে দেব। দুই, এটার উপকর্থে ব্যবহার করা হয়েছে। তিন, ইহা থেকে ইহাই প্রমাণিত। ভাই এটাকে বলা হয় কি জানেন তো? এটাকে বলা হচ্ছে গড়তামি। ঠিক আছে, আমি বললাম না ঘুটিয়ারি শরীফ আসবেন বলেছেন, অবশ্যই আসো, ওখানে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ভাই আপনার মতো ব্যক্তির সঙ্গে আলোচনা করব না। আপনাদের যদি কোনো আলেম থাকে, অবশ্যই। আমরা তো কিছুই না, হ্যাঁ ঠিক আছে, আমরা তো চুনোপুটিও না। জি জি, আপনাদের যদি কোনো আলেম থাকে, সে আলেমকে উপস্থিত করাবেন, ঠিক আছে? সে তো অবশ্য। সে আলেমকে, আপনাদের আলেমের নাম্বার দেন, আপনাদের আলেমের নাম্বার দেন, ওনার সঙ্গে কথা বলবো। নাম্বার দেন। নাম্বার তো একটা দিয়ে রেখেছি নাম্বার আমি, ঠিক আছে। আর একটা অবশ্যই আমি যোগাযোগ তাকে কথা বলি যে এরকম কথা বলছে। কোন নাম্বারটা বলেন? না আমি একটা নাম্বার দিয়েছি, আমার একটা ভাইকে দিয়েছি। কি নাম ওনার? কি নাম ওনার হচ্ছে, বলছি না, 1 মিনিট। আর আপনি আমাকে সেদিন বললেন যে আপনি নাকি ফুরফুরা শরীফের সিলসিলায় ছিলেন। হ্যাঁ অবশ্যই। ফুরফুরা ছিলাম আগে। ফুরফুরা ছিলেন? হ্যাঁ। কাদিয়ানী হয়ে গেলেন? হ্যাঁ, আমি ওদের যুক্তি আমি যখন জিজ্ঞেস করতে যাই না, তখন একটাই কথা বলে, তুই উমুক হয়ে গেছিস, তুমি কাফের হয়ে গেছিস, ওই গেছিস না বোঝাই বাদ দিয়ে এইসব নানান মানে তালগোল পেকেও আমার মাথা জ্বালা করে। ওদের বলি, তোরা এইসব তোর মানুষের মতো। তো ভাই আপনাকে তো আমি এখন তো জবাবগুলো দিলাম, আপনি জবাবে সন্তুষ্ট না? সন্তুষ্ট এখনো হয়নি, বিশেষ করে এগুলো যাচাই করবো, তারপর সন্তুষ্ট হবে। কেন হট করে একটা জিনিস নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। আচ্ছা, মানে আপনি যে হট করে 1400 বছরের ইতিহাসের 1400 বছরে 170 কোটি মানুষের বিশ্বাসের পরিপন্থী বিশ্বাসে চলে গেলেন হট করে, এটা আপনার কাছে মানে যৌক্তিক মনে হলো? অবশ্যই আমার কাছে যুক্তি মনে হয়েছে, ওই জন্য আমি এসেছি। কিন্তু এই যুক্তিগুলো মানে আপনি কিসের? আপনি তো ভাই কিছু না, আপনি তো মাত্র 30টা কই আয়াতগুলো পড়েই আপনি কাদিনী হয়ে গেছেন। কোরআনের 6236টা আপনি পড়েননি। নবীর বিষয়ে দেখো, নবীর বিষয়ে আছে, ইমাম মেহেদীর বিষয় আছে, অনেক বিষয় আমি মানে আছে আমার কাছে ওগুলো। জি জি ভাই, আমি সেটা বলছি। মানে আপনি শুধুমাত্র কাদিয়ানীদের মৌলিক যে পার্থক্যের বিষয়, এই গোটা পার্থক্য পড়েই আপনি কাদিনী হয়ে গেলেন। হ্যাঁ, আপনি কাদিয়ানী হওয়ার আগে আপনি আল্লাহি আল্লাহর কসম করে বলেন তো ভাই, কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনান সিন পর্যন্ত একবার কোরআনটাকে পড়েছেন? না, পুরো এখন ক্লিয়ার করিনি। দেখেন, আপনি আল্লাহর কোরআনটাকে পড়লেন না, আপনি কাদিয়ানী হয়ে গেলেন। বা আপনি বলেন তো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এই হাদিসের কিতাবগুলো একবার পড়েছেন? না। আপনি কাদিয়ানী হওয়ার আগে কোন কোরআন শেষ করি লেট মি ফিনিশড। না, আমার প্রশ্ন উত্তর দাও। লেট মি ফিনিশ ভাই, আপনাকে সময় দেব। আপনি মানে কাদিয়ানী হওয়ার আগে কোন তাফসির, একটা গ্রহণযোগ্য তাফসির পড়েছেন? পড়েছি। কি তাফসির পড়েছেন? এখন যদি খেয়াল নেই আমার ভাই, তাফসিরের নামই খেয়াল নেই, আপনি গোটা তাফসির পড়ে ফেললেন? আরে ভাই, খেয়াল নেই সব। কত আমি আজকাল হয়েছি নাকি, আমি বিশেষ করে 1 বছরের ধারে বাড়ি যাচ্ছে। আরে ভাই, 1 বছর হয়ে গেছেন বলে তাফসিরের নাম ভুলে গেলেন? সবার সমান না, ঠিক আছে? আপনার মাথা ভালো করে সবার মাথা। না শুনুন ভাই, আমি আবার বলি, দেখেন, আপনি একবার বিসমিল্লাহর বা থেকে মিনান সিন পর্যন্ত আল্লাহর কোরআনটাকে আপনি সম্পূর্ণ পড়লেন না, আপনি একটা কাদিয়ানী হয়ে গেলেন। আবার আপনি মানে হাদিস পড়লেন না, আপনি কাদিয়ানী হয়ে গেলেন। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা বলি তাহলে। ইমাম মেহেদী যখন আসবে, ঠিক আছে, সব পড়েছে, ইমাম মেহেদীকে মানতে হবে। ভাই, ইমাম মাহদী নিয়ে আরেকদিন আলোচনা হবে। আজকে ঈসা আলাইহিস সালাম নিয়ে হচ্ছে, এতটাই থাক, এত জায়গায় ঢোকার দরকার নেই। ইমাম মাহদী নিয়ে আলোচনা করব, আপনাদের উম্মতি নবী নিয়ে আলোচনা হবে। আমি ওনাকে মেনেছি, ব্যাস এইটুকুনি জানি আমি, ইমাম মেহেদী সঠিক বলে মেনেছি আমি। আরে ভাই ঠিক আছে ভাই, আমিও বুঝতে পারলাম যে ভাই আপনারা কাদিয়ানীরা মানে কোরআনটাকে গোটা না পড়ে আপনারা মতবাদ চেঞ্জ করে ফেলেন, আল্লাহর কালামটাকে গোটাটা পড়েন না, হাদিস পড়েন না, ওই 2-3-10টা আয়াত আপনার যদি কোনো খ্রিস্টান এসে বলতো, মানে আপনাকে যদি কোনো যাচ্ছে না, এই ব্যাখ্যাগুলো তুমি আসো, আমার যেখানে আসবো বুঝাই হিসেবে আসো, কথা বলে দেখো, যদি আমাদের দল হেরে যায় সেটা যুক্তি। ভাই আপনি কি ভাবছেন যে আপনাদের আমি বই পড়িনি? পড়েছো, কিন্তু ভুলভাল। আমি আপনাদের বই ভুলভাল? আশ্চর্য ভাই, আমি আপনাদের বই, কাদিয়ানীদের বই, কাদিয়ানীদের সেন্টার থেকে পুরো বাংলা ভাষাতে আর ইংরেজি ভাষায় যা বই আছে সবগুলো নিয়ে এসেছি এই গত বছর এই বুক ফেয়ারে, এবং তাদের নাম্বার আমার কাছে আছে। ভুলভাল যদি না থাকতো তাহলে আরো ভুলভাল আমি শুনেছি, সবগুলো পড়ে হবে ওগুলো, ঠিক আছে ভাই? শুনেন, আপনাকে আবার আমি বলি, হ্যাঁ বলো। আপনি আগে পড়াশোনা করেন, কোরআনটাকে আগে পড়েন। আচ্ছা, আমি আরেকটা মানে কথা বলি যে আর এখন না যুক্তির কথা, ঠিক আছে? এই কথার উত্তরটা দিলে আমার সুবিধা হয় ভাই। যুক্তি দিয়ে তাহলে আপনাকে এক যুক্তি তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যায়।
যত কোরআনে আয়াত দেবেন আমি একটা যুক্তি দেবো ঈসা আলাইহিস মৃত্যুবরণ করেনি, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবেন। যুক্তিতে কি হ্যাঁ আছে? অবশ্যই অবশ্যই, কোরআনের একটা আয়াত মানে অমান্য করা যাবে না, একটা আয়াতই যথেষ্ট মৃত্যুর জন্য, একটাই আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই যে মোহাম্মদিন এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, কিন্তু এক্ষুনি না, একটু লেটে, কেন এই বিষয়টা আমি যাচাই করবো। আমি ভাই আপনাকে যাচাই করার জন্য আমি 10 দিন সময় দিয়েছিলাম, 10 দিন পরে ফোন করলাম। 10 দিন? 10 দিন ধরে সময় পেলেন আপনি। আচ্ছা 10 দিন পরে আমার কাছে, ঠিক আছে 10 দিন আমি তো বেঁচেছিলাম, আর 10 দিন আমি দেখি 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবো এই বিষয়টা। হ্যালো, আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি অনুরোধ আমি করবো ভাই। একটা নাম্বার দিচ্ছি, এক্ষুনি একজন করবো, হয়তো ফোন করবে এই নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারটা তো আপনার? আচ্ছা ওই নাম্বারটা আমাকে আপনি মেসেঞ্জারে পাঠিয়ে দেন। মেসেঞ্জার, আমি তার কাছে কল করছি, করে আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ আছে? জি জি আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি মেসেঞ্জারের নাম্বারটা দিয়ে দেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে আর কথা বলতে পারবো না, আমারও নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি আবার হয়তো অন্য একদিন যেদিন ফ্রি থাকবো সেদিন কল করবো। আচ্ছা অন্য বিষয় নিয়ে আলোচনা আমি জানতে চাই, অন্য বিষয় নিয়ে, ঠিক আছে? জি জি আচ্ছা ঠিক আছে। আর আপনি নাম্বারটা কোন কাজে নিয়ে আছে বলেন আপনাদের উস্তাদ, ওর নাম্বারটা আগে দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন যে কাদিয়ানি একজন 2 বছর হলো কাদিয়ানি হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফের একজন ভাই। তো আমরা তাকে চেষ্টা করছি বিভিন্নভাবে, কিন্তু এরা মানে এতটাই গোড়, আপনার আলোচনাটা শুনলেন, অনুধাবন করতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা যোগাযোগ করছি তাদের, মানে যারা নতুন কাদিয়ানি হয়েছে তাদের সঙ্গে। সময় লাগবে হয়তোবা, কিন্তু তাদের ব্রেন ওয়াশ এমনভাবে করা হয়েছে, মানে আসলে এরা যারা কাদিয়ানি হচ্ছে এরা একদম নিম্ন লেভেলের, যারা আসলে অ্যাকচুয়ালি কোনদিন কোরআন হাদিস পড়েনি। কিছু যুবকদেরকে ধরেছে 20-30 খানা আটখানে দিয়ে যুক্তি তাদের মাথায় ঢুকে দিয়েছে, এই যুক্তিগুলো দেখে তারা পাগল হয়ে গেছে, মানে আর কিছু পড়েনি। আমি তার জন্য জিজ্ঞেস করলাম যে আপনি কি পড়েছেন কোরআন? গোটাটা পড়েনি। মানে মানে এটা হচ্ছে সমস্যা, মানে তার কোরআন হাদিস কিছু পড়েনি, হট করে 20 খান 10 খান আয়াত পেয়েছে, ওটা থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, একটা হটকারিতা। এবং এদের প্রভাব বর্তমান পশ্চিমবাংলাতেও একটা বিরাট আকার ধারণ করছে। তো আমরা বলবো আলেমে দিন যারা আছেন পশ্চিমবাংলা, তারা সাবধান সচেতন হন, এবং যে ঘরে ঘরে প্রায় অনেক জায়গাতে কাদিয়ানি হয়ে যাচ্ছে, এগুলো আপনাদের দৃষ্টি মানে আকর্ষণ করছি, এগুলো নিয়ে কিছু করেন, এবং যারা এই তৎপরতার সঙ্গে আছেন তাদের ওই জবাব, লিখিত জবাব, তাদের যে কোরআনের আয়াত বা হাদিসকে অপব্যাখ্যা করে এইসব কথাগুলো বলে, সেগুলো খণ্ডনের জন্য আমাদের এখন সময় এসেছে, যেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা। যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমি চাই মানে আজকে যে আলোচনা হলো এখান থেকে যেন অনেক যারা নতুন কাদিনী হয়েছেন তাদের মধ্যেও যেন জবাবগুলো পেয়ে যাই আমরা। আর যদি কেউ কাদিয়ানি থাকেন আমাদেরকে ফোন করবেন, আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করব, এবং তাদের যে প্রশ্ন আছে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু